মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। যে মদিনা ধন্য হলো, যে মদিনা ধন্য হলো, পেয়ে তোমারি ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا طائفের কথা ভেবে ভেবে কাঁদে শুধু দোনয়ন। তায়েফের কথা ভেবে ভেবে কাঁদে শুধু দোনয়ন। এমন দুরুদি পেতে চায় মন আনখন। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা উপস্থিত ভারোয়াখালী ইসলামী যুব কাফেলার উদ্যোগে আয়োজিত 13তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল পরিচালনাকারী শ্রদ্ধাভাজন শুধু নয়, আমার পিতৃতুল্য উস্তাজুল উলামা সম্মানিত সভাপতি সাহেব, ইতিপূর্বে আপনাদের সম্মুখে খুবই তথ্যমূলক আলোচনা আমি শুনছিলাম। সূরা তাকাসুর থেকে খুব সুন্দরী তথ্যমূলক আলোচনা আপনাদেরকে উপহার দিয়েছেন আমার কলিজার বন্ধু মাওলানা আব্দুর রহিম আল বাশিরি সাহেব। মঞ্চে উপবিষ্ট কর্তৃপক্ষের মনোভূত অন্যান্য ওলামা হযরত, অতিথিবৃন্দ, সম্মুখে উপবিষ্ট সেরে তাজ পিতৃতুল্য আমার আব্বাজানেরা, সমবয়স্ক বন্ধুবর্গ, স্নেহের কুচি কুচি বাচ্চারা, আড়ালে আবডালে বসে মাইকের মাধ্যমে কণ্ঠের আওয়াজ শুনছেন, এলাকার অত্যন্ত স্নেহময়ী আবেদা সলিহা ধার্মিকা মা ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি গুনাহগার আবুল কালাম আজাদ আমার মুক্তাসার বক্তৃতা। তবে তার পূর্বে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মন প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজে মস্তক নত কণ্ঠে কালিমাতুশ শুকর একটু শুকরিয়া জ্ঞাপন করি। বলি সকলে আলহামদুলিল্লাহ। আর একটু উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে সাথে সরকারে দো আলম আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, নবী কুলের শিরোমণি, মা আমিনার নয়নের মণি, শাফাআতের কান্ডারি, মদিনাওয়ালা নবীর প্রতি অসংখ্য দুরূদ ও সালাম। বলি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, কোরআনে কারীম থেকে ছোট্ট ছোট্ট দুটো আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। বিশ্ব নবীর অগণিত হাদিসের মধ্য থেকে ক্ষুদ্র একটা হাদিসে নববী আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছি। কোরআনে কারীমের আয়াতে কারিমা এবং বিশ্ব নবীর হাদিসের সমন্বয়ে জাস্ট দু চারটে কথা আলোচনা করব। দীর্ঘক্ষণ আপনাদেরকে বিরক্ত করবে আমার চাহিদা আমার নাই।
আমি দেখতে পাচ্ছি আমার ডান সাইডে কিছুটা ফাঁকা প্লেস পড়ে আছে, পিছনে অনেক বন্ধু বসার সুযোগ পাচ্ছে না। আপনারা একটু মেহেরবানি করে সাইড কাটিয়ে আমার রাইট সাইডে ফাঁকা জায়গাগুলোকে পূরণ করে বসুন। ডাইনে বামে যাদের গ্যাপ আছে আপনারা একটু দায়িত্ব সহকারে আপনাদের গ্যাপগুলোকে পূরণ করে বসুন। কারণ যখন কোনো দিনই আলোচনা হয়, মিস্টার ইবলিস তার বাহিনী নিয়ে সে জায়গায় হামলা করে। এমনি তো আমাদের কলবের চতুর্দিকে সদা সর্বদা ইবলিস আছে, তারপরেও প্র্যাকটিক্যালি একেবারে সরাসরি এসে ওয়াসওয়াসা দেয় কোনো দিনই আলোচনার পরিবেশে। ইবলিস অন্তত তার বাহিনী নিয়ে আমাদের মাঝে না বসতে পারুক, বরং আমরা একটু উচ্চ আওয়াজের তাকবীর ধ্বনি দেব, যাতে করে ইবলিস গোষ্ঠী শুদ্ধ অন্তত 3 মাইল দূরে চলে যায়। রাজি আছেন তো ইনশাল্লাহ? সকলে রাজি আছেন তো ইনশাল্লাহ? তাহলে আপনাদের গলার ভলিউমটা একটু টেস্ট করা যাক। লিল্লাহে তাকবীর। ঠান্ডা তো আজকে নেই, একেবারে নেই বললে ভুল হয় না, আমি তো ঘেমে যাচ্ছি। তো আপনাদের কণ্ঠের আওয়াজ শুনে মনে হচ্ছে যেন পৌষ মাসের অত্যন্ত প্রখর ঠান্ডায় আপনারা কনকন করে কাঁপছেন। আর এই আওয়াজে ইবলিস কিন্তু আদেও দৌড়াবে না, বরং ইবলিস বলবে যাক ঠান্ডা একটু কমেছে, এমন একটা তাকবীর দিল যাতে আমার গাটা একটু চুলকিয়ে দেওয়া মতো হলো, মস্তি লাগছে, সুতরাং বসি গেড়ে। একটু উচ্চ আওয়াজে যুবক বন্ধুরা ফুল ভলিউমে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, উলামায়ে কেরাম যেখানে, ভণ্ড বাবা যেখানে, সুদ ঘুষ যেখানে, জেনা ব্যভিচার যেখানে, মদ গাঁজা যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ এই স্লোগানগুলো আমাদের জন্য কবুল ও মঞ্জুর করুন, বলি সকলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, কোরআন শরীফ পারা নম্বর 30, পৃষ্ঠা নম্বর 4, সূরা নাম নাজিয়াত, আয়াত নম্বর 40 ও 41। ক্ষুদ্র ক্ষুদ্র দুটো আয়াতে কারিমা আমি আপনাদের সম্পর্কে পাঠ করেছি। এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষদের ভিতরে জান্নাতি মানুষ কারা সেটা তিনি বুঝিয়েছেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর ভিতরে শ্রমজীবী, চাকরিজীবী, ব্যবসায়ী, ডক্টর, মাস্টার, উকিল, বহু শ্রেণীর বহু সম্প্রদায়ের মানুষ আছেন। সকল মানুষগুলোর মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষ কারা তাদেরকে নির্বাচন করেছেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, রবের সম্মুখে দাঁড়ানোর ভয়ে কিয়ামতের দিন যে বাজারা তাদেরকে সংযত রাখতে পেরেছেন, হারাম থেকে নিজেদেরকে বাঁচাতে পেরেছেন, রাসূলের আদর্শের মাপকাঠি অনুযায়ী চলতে পেরেছেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, প্রকৃতপক্ষে দুনিয়াতে তারাই জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বর্তমান পরিস্থিতি এমন একটা জায়গায় ABC এনিহাও, আবাল বৃদ্ধ বনিতা, আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ, আল্লাহর মুখোমুখি দাঁড়ানোর ভয় মানুষের মধ্যে বিন্দু পরিমাণ আর নাই। অবশ্য বাংলাদেশের মানুষের আছে, আমাদের কলিকাতার মানুষের কথা বলছি। দিবালোকে প্রকাশ্যে মানুষ মদের দোকানে বসে মদ পান করছে, প্রকাশ্যে মানুষ মানুষকে হত্যা করছে, প্রকাশ্যে মানুষ মানুষকে গালি দিচ্ছে, প্রকাশ্যে যুবকেরা যুবতীদের সঙ্গে টন মারামারি করছে, একেবারে রাসূলের যুগের জেহালাতকে হার বানিয়ে দিচ্ছে বর্তমান যুগের ডিজিটাল সময়।
এরা আবার বলে আমরা আধুনিকতায় গা ভাসিয়েছি। আধুনিক সমাজের মানুষ আমরা আর অতটা সেকেলে নয়, জাতে উঠে গেছে। এমনকি ওলামায়ে কেরামরা আল্লাহর ভয়, আল্লাহর শরণ, আল্লাহর মুখোমুখি দাঁড়ানোর ভয় বিন্দু পরিমাণে ওর অন্তরে রাখে না। মুসলমান ভাইরা, আল্লাহর কসম, আলহামদুলিল্লাহ বাংলাদেশে হয়তো আপনারা যথেষ্ট ভালো আছেন। তামাম হিন্দুস্তান, তামাম ফিলিস্তিন, পৃথিবীর মানচিত্রে অন্যান্য মুসলিম কান্ট্রি গুলাও, অন্যান্য মুসলিম সংখ্যালঘু এরিয়াগুলার দিকে একটু তাকিয়ে দেখুন, সমস্ত জায়গায় মুসলমানেরা নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত। আমি আমার ভারতের কথা আপনাদেরকে বলবো না, কারণ ভারতের কথা বললে আপনাদের কলিজা আঘাত লাগবে। না জানি আপনারা আবার আপনাদের দেশের সংখ্যালঘু যারা তাদের উপরে অত্যাচার নির্যাতন শুরু করেন কিনা। তারপরেও আমি আপনাদের কাছে বলবো, এটা কিন্তু নূতন নাই। যারা আল্লাহ ওয়ালা হয়, যারা আল্লাহর গোলাম হয়, তাদের উপরে ঝড় তুফান আসবে, এটা নতুন নাই। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকেই হয়ে আসছে, কিয়ামত তাক হবে। তারপরেও কি আমরা ঈমান ছেড়ে দেব? আল্লাহ বলা বলি বন্ধ করে দেব? রাসূলের আদর্শের বাইরে যাব? রাসূলের আদর্শের মাপকাঠি ছেড়ে দেব? কোশ্চেন কালেও নয়। তার দৃষ্টান্ত গত 2 বছর আগে আমাদের সঙ্গে একসঙ্গে অনেক মাহফিল হয়েছে। বন্ধুবর মাওলানা রুহুল কুদ্দুস, চেহারা সেই রকম লম্বা চওড়া, রংটা ছিল কালো। বেচারা ভ্যানের একটা সাইডে বসলে ভ্যান কাত হয়ে যেত, এমন স্বাস্থ্য। মাহফিল করে ফিরছে, রাতের অন্ধকারে হায়নার বাচ্চারা তাকে ধরে বলছে জয় শ্রীরাম বল। তো বলছে দেখো, এটা আমাদের বলতে নেই, কারণ এটা বললে আমাদের ইমানের ক্ষতি হয়। বলছে জয় শ্রীরাম বল। বলছে না, অসম্ভব, এটা আমি বলতে পারবো না। বলছে না বললে হত্যা করবো, মার্ডার করবো। বলছে সেটা তোমাদের ব্যাপার, তবে আমি কোশ্চিন কালে ওটা বলতে পারবো না, কারণ আমার স্লোগান ওটা নয়। জয় শ্রীরাম না বলবার অপরাধে স্পটই তাকে হত্যা করেছে। রোডের উপরে পড়ে আছে বক্তা রুহুল কুদ্দুস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু ভাবতে অবাক লাগে, তাম পৃথিবীর মানচিত্রে ইসলামিক কান্ট্রি অনেক আছে, কোন এমন একটা কান্ট্রি দেখলাম না যে জায়গায় মুসলমানেরা নন মুসলিমকে ধরে আল্লাহু আকবার বলাতে বাধ্য করেছেন। নজির আছে নাকি আপনাদের কাছে? পাবেন না, কারণ ইসলামের শিক্ষা আমাদেরকে দেয় না, কোরআনের শিক্ষা আমাদেরকে দেয় না। তাই আজ আমি আপনাদের কাছে বলবো, অত্যাচার নির্যাতন তারা আমাদের উপরে যতই চালাক না কেন, কোরআন সুন্নাহর মাপকাঠির বাইরে আমরা চলবো না। সকলে বলে ইনশাআল্লাহ। আমার ভাইরা, যে আলোচনা আমরা ছিলাম, আল্লাহর ভয় থেকে আমরা বিচ্ছিন্ন কেন হচ্ছি, এই আয়াতে কারিমার সঙ্গে সামঞ্জস্য রেখে ছোট্ট একটা হাদিসে নববী আমি আপনাদের সম্মুখে তুলেছি, সেই বুখারীতে। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاثم على قلب بني آدم। প্রত্যেকটা আদম সন্তানের কলবের চতুর্দিকে শয়তান ঘাপটি মেরে বসে থাকে, দেখে কখন বান্দা আল্লাহ ভোলা হয়ে যায়। যখনই মুমিন আল্লাহ ভোলা হয়ে যায়, আল্লাহর স্মরণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, অমনি শয়তান তার ইমানের উপরে হামলা করে, যে কোনো প্রকারে প্ররোচনা প্রলোভনে তার ইমানটুকু নিয়ে বিদায় নেয়। যে কোনো ভাবে, সে ওলি হোক, আবদাল হোক, গাউস হোক, আলেম হোক, হাফেজ হোক, সাধারণ মানুষ হোক, শয়তান যখন কারোর ইমানের উপরে হামলা করে, আপ্রাণ চেষ্টা করে প্রলোভন দেখিয়ে তার ইমানটুকুকে তার ইমানের উপরে হামলা করে ইমানটাকে নিয়ে চলে যাওয়ার। বিশেষ করে মৃত্যুর সময় ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। তাফসীরে আনোয়ারুল কোরআনের ভিতরে পেয়েছি, এক আবেদ বড় আল্লাহর ওলি বান্দা, ধর্মীয় ব্যাপারে যেমন তিনি অগাধ জ্ঞানী ছিলেন, চিকিৎসা শাস্ত্রেও তার যথেষ্ট পাণ্ডিত্য ছিল।
এলাকার মানুষ রোগে পীড়ে বিমারে যখন জর্জরিত হতেন, সকলেই তার দ্বারস্থ হতেন। ঝাড়ফুঁকের প্রয়োজন যার, তাকে ঝাড়ফুঁক দিয়ে বাড়ি পাঠিয়ে দিতেন। ট্যাবলেট ইনজেকশনের প্রয়োজন যার, তার ট্যাবলেট ইনজেকশন দিতেন। একই ব্যক্তির কাছে দুই রকম পরিষেবা পাওয়ার কারণে তামাম এলাকার মানুষ যখনই রোগে পীড়ে বিমারে জর্জরিত হতেন তার কাছেই যেতেন। সমস্ত এলাকার মানুষেরা তাকে আল্লাহর বড় ওলি নামে জানতেন, বড় দরবেশ নামে জানতেন, বড় খোদা ভীরু মানুষ নামে তাকে চিনতেন। ওই আল্লাহর ওলির কাছে কোনো একদিন এক সুন্দরী মেয়েকে ট্রিটমেন্টের জন্য আনা হলো। মেয়ের পরিবারের লোকজনেরা দরবেশকে ডেকে বলে, ও আল্লাহর মহান ওলি, আমাদের এই মেয়েটা দেখছেন দেখতে কত সুন্দর, দেখতে অপরূপা, কিন্তু দুর্ভাগ্য মেয়েটা পাগলি, ম্যাড। আপনারা কি বলেন? পাগলি। পুরুষ হলে পাগল আর মেয়ে হলে পাগলি। আমাদের ভাষা আপনাদের ভাষা সমান। এই মেয়েটা পাগলি, সে বোঝে না, দেখতে অপরূপা হলেও পাগলি হলে তো কেউ তাকে বিয়ে করবে না, ঠিক কি না? সুতরাং আপনি ট্রিটমেন্ট করুন, মেয়েটাকে সুস্থ করুন, কারণ মেয়েটা বিয়ের উপযুক্ত হয়েছে, তাকে বিয়ে দেব। দরবেশ বান্দা আল্লাহ কিছুক্ষণ মেয়েটাকে দেখবার পরে তার পরিবারের লোকজনদেরকে বললেন, দেখুন এই মেয়ের যা কন্ডিশন, 1-1.5 ঘন্টা ট্রিটমেন্টের কোনো ফায়দা হবে না, বরং কন্টিনিউ কয়েকদিন যাবত যদি তার ট্রিটমেন্ট করা হয়, আল্লাহ চাইলে তাকে সুস্থতা দেবেন, তার পূর্বে নয়। পরিবারের লোকজনেরা বললেন, নো প্রবলেম, যদি আপনার কাছে অ্যাডমিশন করানো লাগে, যদি ভর্তি করে রেখে যেতে হয়, আমরা রেখে গেলাম, তারপরেও মেয়েকে সুস্থ করা চাই, কারণ মেয়েকে বিয়ে দিতে হবে। এখন মেয়েটাকে ভর্তি করে অ্যাডমিশন করিয়ে তার পরিবারের লোকজনেরা চলে গেল। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যায়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। প্রত্যেকটা পুরুষের ভিতরে নারী জাত সম্পর্কে আকর্ষণ দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। নারীদের প্রতি পুরুষের যেমন আকর্ষণ, পুরুষের প্রতি নারীরও তেমন আকর্ষণ। যদি পরীক্ষা করতে চান, বাড়িতে যান, আল্লাহ যদি একটা মেয়ে একটা ছেলে আপনাকে দেন, আপনি গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখবেন, মেয়েটা বেশি বেশি আপনাকে ভালোবাসবে, ছেলেটা বেশি বেশি তার আম্মুকে ভালোবাসবে, ঠিক কিনা? মায়ের সঙ্গে ছেলের আন্ডারস্ট্যান্ডিং ভালো, বাবার সঙ্গে মেয়ের আন্ডারস্ট্যান্ডিং ভালো। আর কে কি করেন বলতে পারবো না, আমি তো আমার দুটা মেয়ে, দুটা কলিজার টুকরি, আমি তাদেরকে বুকে বলে আমার কলিজার ঠান্ডা। এখন যদি আল্লাহ না করুন কোনো কারণবশত আমার দুটা মেয়ের একটা মেয়ে যদি অসুস্থ, এমন একটা নিউজ আমার কাছে আসে, এই অবস্থা আমি এয়ারপোর্টে চলে যাব, কিভাবে আমি বাড়ি ফিরবো সেই চিন্তা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুস্থ রাখুন, বলি আমিন। মুসলমান ভাইয়েরা আমার, কন্টিনিউ ওই সুন্দরী মেয়েটাকে ট্রিটমেন্ট করবার সময় মিস্টার ইবলিস দরবেশের মাথায় ওয়াসওয়াসা দিয়ে ওই দরবেশ মেয়েটার রূপ লাবণ্যের প্রতি আকর্ষিত করে মেয়েটার সঙ্গে জেনা করাতে বাধ্য করলো। কয়েকবার জেনা করবার পরে অলরেডি মেয়েটা গর্ভবতী, কুমারী মেয়ে গর্ভবতী যখনই হলো, মিস্টার ইবলিসের পর সপরিবারে আসলো দরবারের কাছে। আল্লাহর ওলি কামটা করলেন কি? তামাম এলাকার মানুষ আপনাকে যথেষ্ট খোদা ভীরু নামে চেনে, আপনাকে আল্লাহ ওয়ালা নামে জানেন, আল্লাহর বড় ওলি মানুষ নামে আপনাকে তারা চেনেন। অথচ আপনি একটা কুমারী মেয়েকে গর্ভবতী করেছেন। এই নিউজ যদি বাইরে রটে যায় তাহলে পরিস্থিতিটা কেমন হবে বুঝতে পারছেন? দরবেশের তখন চেতনা আসলে, হায় কি সর্বনাশ করলাম, আমার এই চেতনা সাধনা, আমার এতদিনের সাধনা সব বরবাদ। মানুষ যদি জানতে পারে আমার মতো একটা মানুষের দ্বারা একটা নারী গর্ভবতী হয়েছে, একটা কুমারী মেয়ে গর্ভবতী হয়েছে, নিশ্চয়ই তারা আমাকে ছাড়বে না, চামড়া তুলে আমরা কাছে দেবে।
ইবলিস যখন বলল প্রকাশ্যে এসে, ও আল্লাহর মহান ওলি, ও দরবেশ বান্দা আল্লাহ, কুমারী মেয়েকে গর্ভবতী করে দিয়েছেন, এ সংবাদ যদি সমাজের মানুষ শুনে আপনার পরিস্থিতি কি হবে? নিশ্চয়ই তারা আপনাকে ছাড়বে না, আপনার চামড়া তুলে আমলা গাছে দেবে। দরবেশ মাথা নিচু করে চুপটি মেরে বসে আছে। হায়, কি সর্বনাশ করলাম, সব বরবাদ হয়ে গেল, আমার সুনাম সুজা সুখ্যাতি সব ধুলায় মিশে গেল। বললাম তো একবার, প্যান্ডেলের সাইডে গ্যাপ দেখে দেখে আপনারা বসেন, যারা দাঁড়িয়ে আছেন তাদের বসার সুযোগ করে দেন। একবার আমার এতদিনের সাধনা, সুনাম সুজা সুখ্যাতি সব ধুলায় মিশে গেল, কি হবে আমার? চিন্তায় মাথা নত করে চুপটি মেরে বসে আছে। মিস্টার ইবলিস দরবেশকে লক্ষ্য করে বললেন, আল্লাহর বান্দা, কোনো টেনশন নাই, আমি থাকতে তোমার কোনো ভয় নাই। ইবলিস কি বলল? টেনশন নাই, আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই। তবে শর্ত হলো আমি যা বলবো সেগুলাকে মানতে হবে। দরবেশের পর ইবলিসকে লক্ষ্য করে বললেন, তুই আমার ধর্মের ভাই, মার পেটের ভাই না হলেও ধর্মের ভাই, বল কোন মন্ত্রে আমি বাঁচতে পারি, আমাকে শিখিয়ে দে। যা বলবি তাই শুনবো, তবু কিভাবে বাঁচবো আমাকে উপায় বলে দাও। ইবলিস এরপর দরবেশকে লক্ষ্য করে ফতোয়া দেওয়া শুরু করলো, ও আল্লাহর দরবেশ বান্দা, যদি তোমার সুনাম সুজা সুখ্যাতি অক্ষত রাখতে চাও, ইমিডিয়েটলি মেয়েটাকে হত্যা করা লাগবে। কারণ মেয়েটা গর্ভবতী, যতদিন যাবে তার গর্ভের সন্তান বড় হবে, গর্ভের সন্তান যত বড় হবে মেয়েটার পেটটা উঁচু হয়ে যাবে, সমাজের মানুষ জেনে যাবে কুমারী মেয়ে গর্ভবতী। যখন এই কুমারী মেয়ে গর্ভবতী হয়েছে তার বাবাকে সকলে খুঁজবে, ঠিক কিনা? কুমারী মেয়ে গর্ভবতী হলো কার দ্বারা হলো? তদন্ত করো। তদন্ত করে যখন মানুষ বুঝতে পারবে আপনার দ্বারাই কুমারী মেয়ে গর্ভবতী হয়েছে, নিশ্চয়ই তারা আপনাকে ছাড়বে না। কাজেই ইমিডিয়েটলি মেয়েটাকে হত্যা করো। তবে হত্যা করবার পরে সাধারণ কোন স্থানে দাফন নয়, বরং নিজের চেম্বারের ভিতরে একাকী গর্ত খুঁড়ি নিজেই তাকে মাটির ভিতরে পুঁতে দাও। সাধারণ গোরস্থানে যদি তারা দাফন করো, নিশ্চয়ই এলাকার মানুষ জিজ্ঞাসা করবে, সুস্থ স্বাভাবিক মেয়ে কেমন করে মরল, তারা তদন্ত করতে পারে। ইবলিসের প্রলোভনে, ইবলিসের শিখিয়ে দেওয়া যুক্তি অনুযায়ী আল্লাহর ওই দরবেশ বান্দা নিজের চেম্বারের দরজা বন্ধ করে মেয়েটাকে হত্যা করলো। নিজেই গর্ত করে তাকে পুঁতে দিল। এটাও শিখিয়ে দিল, মেয়ের পরিবারের লোকজন যখন এসে মেয়ের খোঁজ করবে তখন বলবে সে তো কবে মারা গেছে। করলো তাই, নিজে হত্যা করে নিজে গর্ত করে মেয়েটাকে নিজের চেম্বারের ভিতরে মেয়েটাকে পুঁতে রাখলো। কয়েকদিন পর পরিবারের লোকজন যখন এসে জানতে চাইলেন, আল্লাহর ওলি, আমাদের রোগীটার খবর কি? বলে সে তো কবে মারা গেছে। চেষ্টা করলাম আপনাদের সঙ্গে যোগাযোগ করবার, পারলাম না, ব্যর্থ হয়েছি। একটা মুসলিম মেয়ের লাশ পচে যেতে পারি না, কাজেই নিজেই দায়িত্ব নিয়ে তাকে দাফন করে দিয়েছি। মেয়ের পরিবারের লোকজন তাকে ধন্যবাদ জানিয়ে যে যার মতো বাড়ি চলে গেল। স্যালুট আপনাকে, লাশ আমাদের, অথচ দাফন করেছেন আপনি, এজন্য আপনাকে ধন্যবাদ। যথারীতি মেয়ের পরিবারের লোকজন বাড়ি চলে গেল। ওদিকে মিস্টার ইবলিস আবারও মেয়ের বাড়িতে গিয়ে পরিবারের লোকজনদেরকে জিজ্ঞাসা করলেন, ও বাড়ির লোকেরা, তোমাদের যে মেয়েটাকে ট্রিটমেন্টের জন্য দরবেশের কাছে রেখে এসেছিলে তার খবর কি? গভীর মনোযোগ। তাকে হত্যা করবার ইনফরমেশন কে দিয়েছিল? গভীর মনোযোগ। আবার ইবলিস কিন্তু মেয়ের পরিবারের লোকজনের কাছে গিয়ে বলছে, সে মেয়েটার খবর কি? বলে সে তো কবে মারা গেছে। ইবলিস বলে, মারা যায় না, তোমাদের মেয়ে মারা যায় নাই। বলে বলছো কি? বলছেন না,
দরবেশ বলেছে আমাদের নিজি, তিনি বড় খোদাভীরু মানুষ, বড় আল্লাহওয়ালা মানুষ, তিনি নিজেই বলেছেন মেয়েটা মারা গেছে, সুতরাং তুমি কে, কেন তার বিরুদ্ধে দোষারোপ করতে আসছ? বলছে না, তোমাদের মেয়ে মারা যায় নাই, বরং তোমাদের মেয়ের সঙ্গে ধর্ষণ করে, তোমাদের মেয়ের সঙ্গে জেনা করে মেয়েটাকে গর্ভবতী করে তাকে হত্যা করে মারা হয়েছে। পরিবারের লোকজনেরা বললেন কখনোই সম্ভব নয়, কারণ তিনি বড় আল্লাহওয়ালা খোদাভীরু মানুষ। ইবলিস তাকিদ সহকারে বলে, আমার কথা যদি বিশ্বাস না হয়, অন্তত পক্ষে আপনাদের মেয়ের কবরটা আপনারা একটু দেখে জিয়ারত করে আসুন, দেখবেন নিশ্চিত তিনি তার কবর ডাকাতে পারবে না, কারণ সে তার নিজের চেম্বারের ভিতরে গর্ত করেই তাকে পুঁতে রেখেছে। হত্যা করার যুক্তি দিয়েছিল কে? চেম্বারে পোতার যুক্তি দিয়েছিল কে? আবার হত্যা করবার পরে মেয়ের পরিবারের লোকজনের কাছে ইনফরমেশন দিল কে? ইবলিস। নরম গরম সর্বরকম মানুষ পরিবারে আছে, কেউ বা বলে যা হয়ে গেছে গেছে ছেড়ে দাও, কেউ বা বলে না ছাড়া যাবে না, পাগলি হলেও সে আমাদের সন্তান, সুতরাং চলো তদন্ত করে দেখব। পুনরায় একদল মানুষ দরবেশের কাছে এসে জানতে চাইলেন, ওগো আল্লাহর মহান ওলি, আপনার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, তবে যেহেতু মেয়েটা আমাদের পাগলি হলেও কলিজাটা বড় কাঁদে, তার দাফনে আমরা সময় দিতে পারলাম না, এই জন্য কলিজাটা বড় কাঁদে, একটু কবরটা জিয়ারত করতে চাই, বলুন আমাদের মেয়েটাকে কোন গোরস্থানে কবর দিয়েছেন বলুন। আল্লাহর কি শান, সেই সময় সাধারণ কোনো মানুষও মরে নাই। সাধারণ গোরস্থানে একটা নতুন কবর দেখিয়ে বলবো ওটা, সে অপশনও নেই। যখনই বলছে বলুন আমাদের মেয়েটার কবর কোথায়, দরবেশ তখন আমতা আমতা শুরু করে, বলুন কোথায় কবর দিয়েছেন বলুন। দুইজন জিজ্ঞাসা করে, আর দুইজন পায়ের শক্ত আঙুল দিয়ে, বড় আঙুল দিয়ে ফ্লোরটাকে খোঁচড়াতে লাগলো। দীর্ঘদিনের পুরানো ফ্লোর, জমিনটা টাইট হওয়ার কথা, কিন্তু পায়ের নখ দিয়ে যখনই খোঁচড়ায় ফ্লোরটা লুজ মনে হয়, যত লুজ মনে হয় তত পা চালিয়ে দেয়, যত পা চালিয়ে দেয়, পা একটু গভীরে ঢোকার সঙ্গে সঙ্গে লাশ পচা গন্ধ দপ করে যখন নাকে আসলো, সন্দেহ বেড়ে গেল। হাতের সাহায্যে মাটি সরিয়ে দেখলো হাত, তাদের মেয়েটাকে দরবেশ নিজের চেম্বারের ভিতরেই পুঁতে রেখেছে। বলুন নাউজুবিল্লাহ। ডুকরে কেঁদে উঠল বাড়ির প্রত্যেকটা মানুষ, হায় ও দরবেশ বান্দা আল্লাহর, আমাদের মেয়েটা যদি স্বাভাবিক ভাবেই মারা যাবে, গোরস্থানে তাকে দাফন না করে এমন করে আপনার চেম্বারের ভিতরে কেন পুঁতে রেখেছেন? হাউ হাউ করে কাঁদতে কাঁদতে চেম্বার ছেড়ে সবাই বেরিয়ে গেল। বাইরের মানুষজনকে ডেকে বলতে লাগলো, ও এলাকাবাসী দেখো, দরবেশের কর্ম দেখো, যাকে আমরা বড় খোদাভীরু নামে চিনি, খোদাভীরু নামে জানি, তার পরিকাঠামো দেখো। সুযোগ বুঝে দরবেশ দরজাটা ভালো করে ব্লক করে দিয়ে ঘরের ভিতরে বসে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ডাইনে বামে সম্মুখে পিছনে চতুর্দিকে যখন অবরুদ্ধ হয়ে গেল, আর বাঁচার কোনো রাস্তা নাই, এরপর লা ইলাহা ইল্লা আনতা পড়া শুরু করেছে। বাইরে জনরোষ হই হই থই থই করে। এত বড় অপরাধ মানা যায় না, দরবেশের উচিত শিক্ষা দেওয়া লাগবে। এক এক রকম লোক এক এক রকম মন্তব্য করে। দরবেশ ঘরের ভিতরে বসে বসে লা ইলাহা ইল্লা আনতা পাঠ করে, আর আল্লাহর মদদ আসলো না, লা ইলাহা ইল্লা আনতার কোনো ফায়দা আর পাওয়া গেল না। ও মুসলমান ভাইয়েরা, আজ আমি আপনাদের কাছে বলতে চাই, সব কিছুকে শেষ করে দিয়ে লা ইলাহা ইল্লা আনতা পড়লে আর কোনো কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আস্থা রাখতে হবে, আদেশ নিষেধগুলোকে আমাদেরকে মানতে হবে। তারপর বিপদে পড়ে লা ইলাহা ইল্লা আনতা পড়ুন, আল্লাহ জবাব দেবেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা
নুনজিল মুমিনিন। মুমিন বিপদে পড়ে যখন আল্লাহর সাহায্য চান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুমিন বান্দার জন্য সাহায্য করা আমি আল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যখন 16 আনা পূর্ণ হয়ে যায়, পাপ যখন 16 আনা পূর্ণ হয়ে যায়, তখন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহও কাজ করে না, ঠিক কি না? দরবেশের ক্ষেত্রেও হয়েছে তাই। বারবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কিন্তু আর আল্লাহর মদদ আসলো না, বরং মিস্টার ইবলিস আবারও হাজির। দরজা ব্লক থাকলে তো ইবলিসের আর আশা আটকায় না। ইবলিস চলে আসলো, দরবেশকে জিজ্ঞাসা করলো, হোয়াট ইজ দি কেস? বলে দি কেস ইজ জন্ডিস। বলে হোয়াট ইজ দি কেস? বলে দি কেস ইজ জন্ডিস। বাট হোয়াই? বলে ধরা খেয়ে গেছি, আর বাঁচার কোনো রাস্তা নাই। ইবলিস বলে কে বলেছে বাঁচার রাস্তা নাই? আমি থাকতে বন্ধু তোমার কোনো ভয় নাই। তখনও বলছে কে বলেছে বাঁচার রাস্তা নাই? আমি থাকতে তোমার ভয় নাই। তবে শর্ত হলো আমি যে অর্ডার করব, আমি যে আদেশ তোমাকে করব, সে আদেশগুলো তোমাকে মানতে হবে। দরবেশ ইবলিসকে লক্ষ্য করে বলে আমার ধর্মের বাপ। আগে ছিল ধর্মের ভাই, এরপরে বলে আমার ধর্মের বাপ। বল কি করা লাগবে, তবুও তুই যাত্রা আমাকে বাঁচা। ইবলিস বলে কথা দিলাম, হাজারো জনতার চক্ষুকে ফাঁকি দিই, সকলের সম্মুখ দিয়ে আমি তোমাকে উড়িয়ে নিয়ে চলে যাব, কোন দুর্দেশে ছেড়ে দেব, সেখানে তুমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে। তবে শর্ত হলো আমি যেটা বলবো সেটাকে তোমাকে মানতে হবে। দরবেশ বলে কি করা লাগবে বল। ইবলিস বলে ইমিডিয়েটলি আমার পায়ে সিজদা দে। ও মুসলমান ভাইরা, বাঁচার আশায় দরবেশ ঢুকঢাক করে ইবলিসের কদমে যখন দুটো সিজদা দিল, ইবলিসের উপর বলতে লাগলো টাটা বাই বাই, বন্ধু তোমার আর আমার দরকার নাই। বুঝলেন? টাটা বাই বাই, বন্ধু তোমার আর আমার দরকার নাই। ইবলিস গায়েব হয়ে গেল। জনরস বাইরে থেকে আওয়াজ দিল, হে দরবেশ দরজা খোল। জনগণ দরজা ভেঙে ভিতরে প্রবেশ করল, টেনে হিচড়ে বার করলো, মারতে মারতে স্পটেই তাকে হত্যা করলো। ও মুসলমান ভাইরা, তওবা করার সুযোগ হলো না, জনম জনম জাহান্নামী হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। তাই আজ আমি আপনাদের কাছে বলবো, এ বি সি এনি হাও, আবাল বৃদ্ধ বনিতা, প্রত্যেকেই কালবির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, কিয়ামতের দিন মালিকের দরবারে দাঁড়ানোর ভয় যদি অন্তরে না রাখতে পারেন, পূর্ণ মুমিনের চরিত্রে নিজেকে রঙিন করতে কখনোই পারবেন না। যখনই অন্তরে অটোমেটিক্যালি আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ আপনি জায়গা দিতে পারবেন, তখন কোনো বাধা বিপত্তি আপনার কাছে কিছুই পরোয়া হবে না। মুসলমানের দোসর, মুসলমানের শত্রু, মুসলমানের দুশ্মনেরা কি বললো না বললো তাতে কিছু পরোয়া হবে না, কিছু যায় আসে না। মুসলমান ভাইরা, সেই আল্লাহর সঙ্গে বন্ধুত্ব, আল্লাহর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং যদি করতে হয়, অবশ্যই আপনাকে সাহাবায়ে কেরামদের দিকে তাকাতে হবে, অবশ্যই রাসূলের আদেশের মাপকাঠি অনুযায়ী চলতে হবে। নচেত বিশ্বাস করুন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আবুল কালাম আজাদ তো ছোট্ট একটা মানুষ, আমার জায়গায় জিবরিলও যদি প্রতিদিন আপনাদের কাছে 2 ঘন্টা করে ওয়াজ করে যায়, এ সমাজের কোনো পরিবর্তন আসবে না। প্রমাণ চাইতে পারেন, হোয়াট ইজ দ্য ডকুমেন্ট? চলুন আজ থেকে 30 বছর পিছনে চলুন, বলুন এই এলাকায় বিএ পাস ছাত্র ছাত্রীর সংখ্যা আজ থেকে 30 বছর পূর্বে কতটা ছিল? থোড়া একটা আন্দাজ বলুন। গ্রামটা কি নাম? হ্যাঁ, এই দক্ষিণ পাড়া গ্রামে আজ থেকে 30 বছর পূর্বে বিএ পাস ছেলে মেয়ের সংখ্যা কতজন ছিল আনুমানিক? একজন বললেন, ধরে নিলাম 10 জন। বর্তমানে দক্ষিণ পাড়ায় বিএ পাস ছেলে মেয়ের সংখ্যা আনুমানিক কতজন? বলো 50+।
30 বছর পূর্বে দক্ষিণ পাড়ায় আলেম হাফেজ ছিলেন কতজন? বলুন, একটা আন্দাজে বলুন। 5-6 জন। বর্তমানে কতজন? আলহামদুলিল্লাহ 5-6 জন এখনো আছে। অতএব আশা করা যায় আগের তুলনায় কমেনি, এখনো আগে যা ছিল তাই আছে। তবে বিএ পাস ছাত্র ছাত্রীর সংখ্যা অনেক গুণে বেড়েছে। বলুন তো দেখি, আজ থেকে 30 বছর পূর্বে এই দক্ষিণ পাড়ায় ভালো মানুষের সংখ্যা কেমন ছিল, আর বর্তমানে ভালো মানুষের সংখ্যা পার্সেন্টেজের হারে বেড়েছে নাকি কমেছে? তা কি করে হয়? শিক্ষার হার বাড়লো, ভালো মানুষের পার্সেন্টেজ করলো। শিক্ষার হার বাড়লো, ভালো মানুষের পার্সেন্টেজের হার কমলো। কারণটা কি? শিক্ষার হার বেড়েছে বন্ধু, কিন্তু প্রকৃত শিক্ষার হার বাড়ে নাই। তাই আজ আমি আপনাদের কাছে বলবো, তাকিয়ে দেখুন, কারো নাম খাব্বাব, কারো নাম বেলাল, কারো নাম সামিয়া, কারো নাম আবু জান্দাল, কারো নাম আবু বাসির। নামগুলা বলছি অন্তরে শিহরণ জাগছে। কেউ বা রাসূলের খিদমতে 10 মিনিট, কেউ বা 5 দিন, কেউ বা 10 দিন, কেউ বা 2 দিন, কেউ বা 4 দিন। কারো বা জিন্দগি চেঞ্জ হতে 4টে মাত্র কোরআনের আয়াতে কারিমা লেগেছিল। আজ দুর্ভাগ্য, 1500 বছর ধরে আমরা কোরআন গবেষণা করলাম, 1500 বছর ধরে বিশ্ব নবীর আদর্শের উপরে স্টাডি করলাম, অথচ 1500 বছর পরের নেট রেজাল্টটা এমন। আজ আমাদের ঘরের মুসলমান যুবকেরা ক্রিসমাস ডে পাগলা পানি পান করে টলতে টলতে বাড়িতে আসে। 31st নাইটে পাগলা পানি পান করে টলতে টলতে বাড়িতে আসে। 1 জানুয়ারিতে পিকনিকের নাম করে আমাদের ঘরের মেয়েরাও মদ্যপান করে বাড়ি আসছে। এমন দৃষ্টান্ত বাংলাদেশে আছে না নাই? কি আশ্চর্য ব্যাপার! মা বাবার কাছে যদি অবজেকশন করা হয়, ক্লেম জানানো হয়, মা বাবা জবাব দেয়, এই বয়সে ওরা একটু আমোদ করবে, আমোদ প্রমোদ করবে না তো কখন করবে? আস্তাগফিরুল্লাহ। মুসলমান মায়ের সন্তান মদের ঘরে টলতে টলতে বাড়িতে এসে বউরে বলে, মা দরজা খোলো। বাস্তব কথা। বউ বলে, তার মা তো কবে কবরে গেছে, আর এ বাড়িতে তো আমি, সে আর একমাত্র সন্তান, তার ছেলে থাকে, আর কেউ থাকে না। তো এই বাড়ি এসে মা বলে ডাকে কারে? সাউন্ড তো শুনছি আমার খোকার বাপের। বাইরে গিয়ে দেখছে আমার স্বামী। যখনই বাইরে গেল আরো একবার বলছে, মা উঠেছো? বলছে, আমি তোমার মা। স্বামী স্ত্রীর ঝগড়া দেখে পাশের ঘরে ঘুমন্তরত সন্তান, তার ঘুম ভেঙে গেছে, উঠে বাবাকে ধমক দিচ্ছে আর বলছে, এত রাত্রে মায়ের সঙ্গে ঝগড়া বাঁধাচ্ছেন, আপনার কাণ্ঠক জ্ঞান নেই? বাপ তখন ছেলেরে ডেকে বলছে, ভাই ডোন্ট মাইন্ড। মানে এত গেলা গিলেছে, সেন্সলেস হয়ে গিয়েছে। কখন এটাও দেখেছি প্রকাশ্যে, এত বেশি পরিমাণে মদ পান করেছে, মদের ঘরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মোটা মোটা গাছগুলোকে ধরে ঠেলা মারছে আর বলছে, ওই ভাই সর, সাইড দে। গাছ ধরে ঠেলছে, ওই সর। ড্রাইভার বলছে, থানা। করছেটা কি? বলে, ও মানুষ মনে করে গাছকে ঠেলছে। বলছে, কেন? বলে, ঘরে আছে। নিজ কানে এমনটাও শুনেছি, মদের ঘরে মুসলমান মায়ের সন্তান নিজের বউরে বলে, ওরে অমুকের বেটি, তোরে 3 তালাক আর তোর মায়ের 9 তালাক। হোয়াট ইজ দিস? আমি শুনলাম, কে থমকে দাঁড়িয়ে গেল। বউ যদি তালাক যোগ্য অপরাধ করে, বউকে তালাক দেওয়ার অধিকার ইসলাম তোমাকে দিয়েছে, কিন্তু তার মাকে 9 তালাক দেওয়ার অধিকার তোমার কোন বাবা দিয়েছে? মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মহিলাটা সুর করে কাঞ্চার বলে, হুজুর এমন যে কতবার বলেছে, তার কোনো গুনাহগাতা নাই।
তারপরেও তুমি তার ঘর করো বলে কি করবো, উপায় নাই। বাবা গরিব মানুষ, যদি বাবার বাড়িতে ফিরে যায়, বাবা দ্বিতীয় জায়গায় বিয়ে দেবে এমন শক্তি বাবার নাই, কাজেই এই অনামুকর ঘরেই পড়ে আছি, এছাড়া দ্বিতীয় কোনো অপশন আমার নাই। হ্যাঁ মুসলিম নওজোয়ান, পা দুখানা এগিয়ে দিয়ে যাও, পা দুখানা ধরে বলি আল্লাহর গোলাম, দুনিয়া কেউ চিরস্থায়ী নয়। দুনিয়া আমাদের জন্য এক্সামিনেশন সেন্টার, পরীক্ষা কেন্দ্র। তামাম পৃথিবীটা, তামাম দুনিয়াবি জিন্দেগিটা প্রত্যেকটা মুমিনের জন্য এক্সামিনেশন সেন্টার, এমন এক এক্সাম, এমন এক পরীক্ষা। এই পরীক্ষায় যদি ফেল করে যাও, দ্বিতীয় কোন সুযোগ আর তোমার পরীক্ষায় বসার থাকবে না। তাই বলি আল্লাহর গোলাম, স্পষ্ট আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কতটা নেক আমল করে আল্লাহর দরবারে যেতে পারো, সেটাকে যাচাই বাছাই করবার জন্য, পরীক্ষা করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কিনা? কিন্তু কতটা নেক আমল করছি? দিনের শেষে বিছানায় যখন যাই, চোখ বুজিয়ে যদি বিবেকের আয়নায় প্রশ্ন করি, হে বিবেক, কতটা নেকির কাজ আজকে করেছো, কতটা গুনার কাজ আজকে করেছো? আমার বিবেক আমাকে বলে দেবে, যদি 10টা গুনাহ করি 3টাও নেকির কাজ করতে পারি নাই। দোহাই লাগে আপনাদের, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল আমিও করব, ভুল আপনিও করবেন। তবে এটা মাথায় রাখবেন, সারা দিনে যদি আপনার দ্বারাই 5টা ভুল হয়ে যায়, 5টা অন্যায় যদি হয়ে যায়, অন্তত 10টা ভালো কাজ করবার চেষ্টা করুন, না হলে খবর আছে। কেমন? মনে মনে ভাবছেন বহুদিনের কেস, আজকে একটা অন্যায় করলাম, মরবো হয়তো 30 বছর পর, আল্লাহর মনে টনে থাকবে না, তাই না? আল্লাহর স্মরণ থাকবে না। আল্লাহর স্মরণ রাখার প্রয়োজন নেই। কোরআন খুলুন, পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 2, সূরার নাম সূরা বনী ইসরাইল, আয়াত নাম্বার 13। চোখ যদি থাকে কোরআন খুলে দেখতে পারো। ওয়া কুল্লু ইনসানিন أنزلناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। প্রত্যেকটা মনুষ্য জাতির কণ্ঠ নারীর কিনারে, ঘাড়ে গর্দানে গ্রীবাদেশ, মোস্ট পাওয়ারফুল একটা করে সিসি ক্যামেরা এবং মোস্ট পাওয়ারফুল একটা করে মেমোরি আল্লাহ লাগিয়ে রেখেছেন। যে ক্যামেরা শুধু ফ্রন্ট সাইড নয়, ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, রাইট সাইড, লেফট সাইড, চতুর্দিক রেকর্ড করার ক্ষমতা রাখে এমন একটা হাই ভোল্টেজ ক্যামেরা ও মেমোরি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কণ্ঠনালীর কিনারে রেখে দিয়েছেন। সারাটা জিন্দেগি কতবার গভীর রজনীতে সিজদায় পড়ে আল্লাহ আল্লাহ বলে ডেকেছি, হুবহু ডেট বাই ডেট সে ক্যামেরা রেকর্ড করে মেমোরির ভেতরে ধারণ করে রেখেছে। ও মুসলমান ভাইরা, ঠিক তদ্রূপ কতবার কতটা নারীর দিকে তাকিয়ে টন বেড়েছি, কতবার কতটা কবিরা গুনাহ করেছি, কত ওয়াক্ত নামাজ ছেড়েছি, কত রাকাত নামাজ ছেড়েছি, হুবহু ডেট বাই ডেট আল্লাহ সেগুলোকে রেকর্ড করে রেখেছে। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি, যেগুলোকে ওপেন করে দেওয়া হবে কিয়ামতের দিন, কিতাবাই ইয়ালকাহু মানশুরা, একেবারে কিতাব আকারে ডেট বাই ডেট প্রতিটা কর্ম হাতে ধরিয়ে দিয়ে আল্লাহ বলবেন, ইকরা ইকরা, পড়ো বান্দা। আমরা তো বাঙালি মানুষ, বলবো আল্লাহ আরবি পড়তে জানি না। আল্লাহ আবার একটু প্রেসার ক্রিয়েট করে বলবেন পড়ো। আমরা বলবো আল্লাহ পড়তে জানি না। তৃতীয়বার আল্লাহ একটু ধমক দিয়ে বলবেন পড়ো বান্দা, তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। তৃতীয়বার যখন আল্লাহ পড়বার জন্য আদেশ করবেন, প্রত্যেকটা আসরবাসী নিজ নিজ আমলনামাগুলা
পার্টিকুলার আরবিতে এমন পরিষ্কার ভাবে পড়তে পারবে। একবার কবিতার মেলা বসতো, সব কবিরা কবিতা লিখে জমা দিত, বিচারকেরা ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন করত। প্রতি বছর ইমরুল কায়েসের কবিতায় নাম্বার 1 স্থান লাভ করত। সেই কবিতাটাকে আবার কাবার গায়ে লুটিয়ে দেওয়া হলো। তদানীন্তন সময়ের মানুষেরা ইমরুল কায়েসের লেখা কবিতা পড়তো আর বাহা বাহা তালি দিত। হিস্ট্রি অফ ইমরুল কায়েসের ভিতরে এটাও পেয়েছি। কোন একদিন আরব সুন্দরীরা, একদল আরবের নারী নাইতে নেমেছেন, গোসল করবার জন্য জলাশয়ে নেমেছেন। তবে সাংস্কৃতিক, তখনকার দিনের মানুষের সংস্কৃতি ছিল এটাই, অথবা প্রথাগত নিয়ম ছিল এটাই, নাইতে নামার সময় কাপড় চোপড় গুলো খুলে পানির পাশে রেখে উলঙ্গ অবস্থায় নামতো। এখন তো আমরা সভ্য হয়েছি, ডেভেলপ করেছি। তখনকার মানুষ এত ডেভেলপ বা এতটা সভ্য ছিল না, উলঙ্গ হয়ে নামতো, আবার গোসল করে উঠে জামা কাপড় পরে বাড়ি চলে আসতো। একদল আরব সুন্দরী গোসল করবার জন্য পানিতে নেমেছে। মিস্টার ইমরুল কায়েস দূর থেকে লক্ষ্য করে সেখানে গিয়েছে, মেয়েদের জামা কাপড় গুলা নিয়ে পটলা বেঁধে দূরে চম্পট দিয়েছে। অনেকটা দূরে গিয়ে গাছের মটকা চুপটি মেরে বসে আছে। গোসল সেরে মেয়েরা যখন উপরে উঠে আসে, তাকিয়ে দেখে কাপড় নাই। হাই, কি সর্বনাশ! কি হবে ভাই? আমাদের কাপড়গুলো নিশ্চয়ই ভূতে নিয়ে চলে গিয়েছে, কারণ তখন জিনের উপদ্রব ছিল অনেক। মেয়েগুলা চিন্তায় টেনশনে নিজেদের হাত দিয়ে কোন ক্রমে গুপ্ত স্থান ঢাকার চেষ্টা করে। এমন সময় ইমরুল কায়েস অনেকটা দূর থেকে চিৎকার দিয়ে চিল্লিয়ে উঠে বলে, ও আরব সুন্দরীরা, নো প্রবলেম, নো টেনশন, ভয় নাই, টেনশন নাই, তোমাদের কাপড় ভূতে নিয়ে যায় নাই, বরং আমি ইমরুল কায়েস, আমি তোমাদের কাপড়কে হেফাজত করেছি। তবে শর্ত হলো, যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে হাতগুলাকে স্ট্রেট নামিয়ে দাও, আমার এইখানে হেঁটে আসো, আমি তোমাদেরকে উলঙ্গ অবস্থায় দেখবো। নাউজুবিল্লাহ, আমি অনুভব করব, মস্তি করব, তারপরেই তোমাদের কাপড় দেব, তার পূর্বে নয়। এটা ছিল কবিদের চরিত্র। হেড অফ দ্য লিডার যে কবি, তার চরিত্র। তাহলে সাধারণ মানুষের চরিত্র কতটা নিম্নগামী এটা আর বলার প্রয়োজন নেই। সেই যুগটাকে কেন্দ্র করে তদানীন্তন সময়ের সেই ইতিহাসগুলাকে লক্ষ্য করে সমস্ত ইতিহাসবিদ, কলামিস্ট একই মত, সবাই মিলে তার নাম দিয়েছে আইয়ামে জাহেলিয়া। ওই যুগে রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিনকে পাঠিয়ে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলি আল্লাহু আকবার। নবী চারটে দায়িত্ব দিয়ে আপনাকে পাঠিয়েছি। নাম্বার 1, আপনি হবেন সকলের জন্য সাক্ষ্যদাতা, আপনি হবেন সকলের জন্য সুসংবাদ প্রদানকারী, আপনি হবেন সকলের জন্য সতর্ককারী। এবং আমি আল্লাহ আমার ওয়াদার অনুযায়ী, আমার আদেশ অনুযায়ী, নিজের মন করা নিয়ম অনুযায়ী না, আমার ওয়াদার অনুযায়ী আমার বান্দাদেরকে অন্ধকারের থেকে আলোর দিকে আহ্বান করবার জন্য আপনাকে উজ্জ্বল প্রদীপ করে পাঠিয়েছি। বরং সুবহানাল্লাহ। সেই নবী মাত্র 23টি বছরের ব্যবধানে শেষ পর্যায়ে এসে তিনি বলছেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগটাই সর্বশ্রেষ্ঠ যুগ। কেমন? পূর্বেই বলেছি যে যুগের মানুষেরা এক মুঠা মাত্র দানার জন্য মানুষ হত্যা করতে দ্বিধাবোধ করত না। বাবার হাত থেকে সুন্দরীদেরকে কেড়ে নিয়ে বাবার সম্মুখে ধর্ষণ করতে দ্বিধাবোধ করত না। সেই মানুষগুলা আজকে এতটাই চেঞ্জ হয়েছে, এতটাই পরিবর্তন হয়েছে। বিশ্বনবী নামাজের জন্য মসজিদে নববীতে এশার সালাতের জন্য নামাজের জন্য দাঁড়াচ্ছেন। এমন সময় রাসূলের একজন সাহাবী বিনম্রভাবে রাসূলের কানে কানে যে কি জানি একটা আওয়াজ করলো। আল্লাহর পয়গম্বর ফরজ সালাত শেষে সমস্ত সাহাবীদেরকে উদ্দেশ্য করে এলান করলেন, সাহাবী, ও সাহাবী,
নামাজ শেষে চলে যাও না, একটু দরকার আছে, প্রয়োজন আছে, নামাজের উপর একটু অপেক্ষা করো, আমি তোমাদের নবী বলছি। নামাজের পূর্বে কানে কানে কে জানি একটা এসে কি বলল, আল্লাহ নবী বলছে তোমরা নামাজের পরে চলে যেও না, আমার একটু কথা আছে, দাঁড়িয়ে যাও। নামাজ শেষ করে সাহাবীরা সকলে চিন্তায়, পেটে বল নাই, পকেটে টাকা নাই, না জানি রাসূল আবার কোন জাহাজের ডাক দেয়। সব সাহাবীরা অবাক দৃষ্টিতে চিন্তারত অবস্থায় রাসূলকে এলান করবে সেই জন্য অপেক্ষায় আছে। নামাজ শেষে আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবী, আমার একজন মেহমান বহু দূর থেকে এসেছেন, নামাজের পূর্বে আমার কানে কানে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে সারাটা দিন পায়ে হেঁটে হেঁটে আপনার কাছে এসেছি একটু মাসলা মাসাইল জানবার জন্যে, দোয়া দুরূদ শিখবার জন্যে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার পকেটে পয়সা নাই, আমার পেটে বল নাই, সারাটা দিন ধরে হেঁটেছি, আমার পেটে কোনো খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, এই দুর্ভিক্ষের সময় কার কাছে খানা আছে কার কাছে নাই এটা তো আমার জানা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি হয়তো এমন কোন মানুষের কাছে খানা চাইবো, সে নিজেই ক্ষুধার্ত অবস্থায় আছে, রাগে পড়ে আমাকে চটথাপ্পড় দিয়ে দিতে পারে, এই জন্য কোনো মানুষকে বলতে আমি সাহস পাই নাই। তবে আমি জানি আল্লাহ আপনাকে রাহমাতাল লিল আলামিন করেছেন, আপনার পেটে ক্ষুধা থাকলে অন্তত আপনি চড় থাপ্পড় দিবেন না, এই জন্যে আর কাউকে না বলে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আপনাকেই বলে ফেললাম, ও আল্লাহর পয়গম্বর, আমাকে কি একটু খানা খাওয়াতে পারবে? রাসূলুল্লাহ খোদ নিজেই এতটাই ক্ষুধার্ত এবং তার বাড়িতে খানা না থাকার কারণে তিনি বললেন না আমি খাওয়াতে পারবো, সাহাবীদেরকে বললেন তোমরা দাঁড়িয়ে যাও, কথা আছে। নামাজ শেষে আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে লক্ষ্য করে যখন এমন করে বললেন, রাসূলের চোখে পানি গড়িয়ে আসছে দেখে আল্লাহর নবীর সাহাবীদের ভিতরে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ঢুকরে কেঁদে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার বেঈমান বেদিন ধর্মহারারা, মক্কার কুফার কুরাইশেরা, মক্কার নেতা লিডারেরা আপনাকে অনেক কাঁদিয়েছেন, আর আপনাকে কাঁদতে দেখতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু তালহা কথা দিলাম, আপনার মেহমানের দায়িত্ব আমি নিলাম, আমি তাকে বাড়িতে নিয়ে যে চাহিদা মতো মেহমানদারি করে তারপরে নিয়ে আসবো। আল্লাহর নবী তার মেহমানকে আবু তালহার হাতে দিলেন, যাও ও আবু তালহা, বড় দামি মেহমান, বড় দামি মেহমান, আমার এই মেহমানকে সময় মতো মেহমানদারি করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে যাও। আবু তালহার দায়িত্ব নিয়েছেন বটে, বাট আবু তালহার হাড়ির খবর তিনি নিজেই জানেন না, বুঝলেন? আদেও তার বাড়িতে খানা আছে কিনা তিনি নিজেই জানেন না। আশায় বুক বেঁধে আল্লাহর নবীর মেহমান, বড় দামি মেহমান, আশায় বুক বেঁধে মেহমানের হাত ধরে গুটি গুটি পায় আবু তালহা প্রাচীরের কিনারায় গিয়ে ডাক মারে, উম্মে সুলাইম, দরজা খোলো, সাইড হয়ে যাও, সঙ্গে মেহমান আছে। ও মুসলমান ভাইরা, হযরত উম্মে সুলাইম মেহমানের কথা শুনে ভিতর থেকে দরজা খুলে সাইড হয়ে গেল। মেহমানকে মেহমানখানায় বসিয়ে রেখে আবু তালহা এরপর বিবি উম্মে সুলাইমের কাছে এগিয়ে আসলো। বিবি রে, ও বিবি, বড় দামি মেহমান নিয়ে এসেছি বাড়ি, নবীর মেহমান এসেছে আজকে আমার বাড়ি, বিবি রে খানা দানা কি আছে তাড়াতাড়ি করে রেডি করো। হযরত উম্মে সুলাইম চোখের পানি ছেড়ে দিয়ে স্বামীর সম্মুখে কেঁদে উঠে বললেন, প্রাণের স্বামী, আমার বাড়িতে পানি ছাড়া আর কোনো খাবার নেই। হযরত আবু তালহা বাচ্চা ছেলের মতো ডুকরে কেঁদে উঠে বললেন, উম্মে সুলাইম রে, তুমি জানো না এমন দামি মেহমান এসেছে আজ আমার বাড়ি, এই মেহমান যদি না খেয়ে চলে যায় আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে,
আল্লাহর নবী আমার উপরে নারাজ হয়ে যাবে। উম্মে সুলাইম বলে, প্রাণের স্বামী, বাড়িতে খাবার না থাকায় আমি নিয়ত করেছি আপনি এবং আমি পানি পান করে আজকে আল্লাহর জিকির করে কাটিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। ডুকরে কেঁদে উঠে বললেন হযরত আবু তালহা, সত্যি করে বলো উম্মে সুলাইম, বাড়িতে খানা দানা কি আছে? আটা কি আছে? সবজি আনাজপাতি কি আছে? কিচ্ছু নেই বাড়িতে, কেবলমাত্র 2-4টে রুটি পড়ে আছে বাচ্চাদের জন্য। এই রুটিগুলা বাচ্চাদেরকে অর্ধ পেটে খাইয়ে আমি এবং আপনি পানি পান করে শুয়ে পড়ব। হযরত আবু তালহা বলে, বিবি রে, বাচ্চাদেরও খাওয়ানো লাগবে না, তাদেরকেও পানি পান করে ঘুমিয়ে যেতে বলো। যে কটা রুটি আছে ওই গোলাই প্লেটে সাজিয়ে দাও, সবজি যতটুকুন আছে সেটাই প্লেটে সাজিয়ে দাও, ওটাকে দিয়ে আমি মেহমানকে মেহমানদারি করাবো। জানো না ও বিবি উম্মে সুলাইম, এই মেহমান যদি আমার বাড়ি থেকে না খেয়ে চলে যায় আর কোনোদিন আমার বাড়ি মেহমান আসবে না। হযরত উম্মে সুলাইম চট জলদি যে কটা রুটি ছিল একটা প্লেটে তুললেন, সবজি যা ছিল আর একটা প্লেটে তুললেন। যখন সবজি এবং রুটির প্লেটটা নিয়ে রাসূলের মেহমানের কাছে গিয়ে যাবেন, এমন সময় বিবি উম্মে সুলাইম বলে উঠলেন, প্রাণের স্বামী, বাড়িতে তো আর অবশিষ্ট কোনো খাবার নাই। এখন আপনি যখন এই প্লেটটা নিয়ে রাসূলের মেহমানের কাছে যাবেন, নিশ্চিত তিনি আপনাকে বলবেন, ভাই আপনার প্লেটটা আনুন, একসঙ্গে খাবো। বলবেন কি না? বলবেন কি না? আমি আপনারা কেন এসছি, আমাকে যখন খাওয়াচ্ছেন, ভাই আপনি বসেন একসঙ্গে খাই, বলি না? আপনারাও বলবেন। মানবতার খাতির এটা তো অন্তত বলা লাগে, বসে আর না বসে বলা তো লাগে। আমরা বলি আর রাসূলের সাহাবীরা বলবে না, মানে অবশ্যই বলতে বলছে, সেটাও তো ঠিক। আর তিনি বলবেন এ কথা, উপায় কি? আবারও কাঁদছে, এই বিপদ থেকে রক্ষা পাবো কিভাবে? রাসূলের মেহমান যদি আমার বাড়ি থেকে না খেয়ে চলে যায়, আল্লাহ নারাজ হবে, রাসূল নারাজ হবে। কিছু সময় কাঁদার পরে হযরত আবু তালহা ডুকরে কাঁদতে কাঁদতে উম্মে সুলাইমকে লক্ষ্য করে বলছেন, উম্মে সুলাইম, লজিক একটা আছে না? কি লজিক? উম্মে সুলাইম রে, এই প্লেট দুটা নিয়ে আমি মেহমানের কাছে যে মেহমানকে আমার প্লেট নিয়ে যাওয়ার কথা বলবার আগে আমি মেহমানকে বলবো, ভাই যদি মনে কষ্ট না পান তাহলে একটা কথা আপনাকে বলবো। নিশ্চয়ই তিনি আমাকে বলতে অনুমতি দেবেন। যখন তিনি আমাকে অনুমতি দেবেন, আমি তাকে বলবো, আমার বাড়িতে আলোয় তেল কম আছে, ল্যাম্পে তেল কম আছে, যদি অন্ধকারে খেতে কষ্ট না হয় অনুমতি দিন ল্যাম্পটা বন্ধ করে দেব। নিশ্চয়ই তিনি প্লেটটা কোলের কাছে টেনে নিয়ে ল্যাম্প বন্ধ করার অনুমতি দেবেন। যখনই প্লেট দুটো নিয়ে চলে গেলেন, হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে বলছে, ভাই একটা অনুরোধ ছিল। মেহমান বলছেন, বলুন কি অনুরোধ? বলছে, বাড়িতে বাতিতে ল্যাম্পে আলোয় তেল কম আছে, যদি অন্ধকারে আপনার খেতে কষ্ট না হয় প্লেটটা আপনি কোলের দিকে টেনে নেন, আপনি অনুমতি দিলে আলোটা বন্ধ করে দেব। সঙ্গে সঙ্গে মেহমান অনুমতি দিলেন। যখনই অনুমতি দেবেন, ওই অন্ধকারের মধ্যে যখন তিনি আমাকে বলবেন, ভাই আপনার প্লেটটা আনুন, অমনি আমি তোমার দিকে হাত লম্বা করে এগিয়ে দেব। ও বিবি উম্মে সুলাইম, অন্ধকারের মধ্যে তুমি আমার হাতে একটা খালি প্লেট দিয়ে দিও। আমি মেহমানের পাশে বসে অন্ধকারের মধ্যে খালি প্লেটে খালি হাত নিয়ে, ওই খালি হাত গালের ভিতরে নিয়ে খাওয়ার মতো চাকুম চুকু আওয়াজ করব। ও মুসলমান ভাইরা, যত সময় রাসূলের মেহমান খানা খেয়েছেন তত সময় অন্ধকারের মধ্যে নবীর সাহাবী হযরত আবু তালহা খালি প্লেটে খালি হাত দিয়ে, খালি হাতটা গালের কাছে নিয়ে
খাওয়ার মতোই চাকুম চুকুম আওয়াজ করেছেন। নবীর মেহমান ভাবছেন আমি যেমন খাচ্ছি তিনিও তেমন খাচ্ছেন। এমন করে খেতে খেতে নবীর মেহমান যখন আওয়াজ বন্ধ করে দিলেন, হযরত আবু তালহা মেহমানকে জানতে চাইলেন, ভাই খানা দানা কমপ্লিট? বলে জি হ্যাঁ কমপ্লিট। এরপরে তাহলে আলো জ্বালতে পারি? বলে জ্বালেন। এরপরে বাতি জ্বালা হলো, ল্যাম্প জ্বালা হলো। ল্যাম্প জ্বালার পরে তাকিয়ে দেখা গেল খালি প্লেটটা এবং খানা খাওয়া প্লেটটা দুটার মাঝে কোনো পার্থক্য নাই। এত ক্ষুধার্ত ছিলেন নবীর সাহাবী, অন্ধকারের মাঝেও এত সুন্দরভাবে পরিষ্কার করে প্লেটগুলা খেয়েছেন। সেটা ধোয়া প্লেট নাকি ঝুটা প্লেট বোঝার কোনো উপায় নেই। নবীর সাহাবী আবু তালহা মেহমানকে নিয়ে মেহমান খানায় ঘুম পাড়িয়ে দিয়ে বললেন, ভাই এত রাত্রে আপনাকে একা ছাড়বো না, কারণ 1400 আছে রোডে, জন্তু জানোয়ারেরা আছে, আপনাকে একা ছাড়বো না। আপনি ঘুমিয়ে যান, ফজরের সালাতের সময় হলে আপনাকে সঙ্গে নিয়ে আমি মসজিদ নববীতে আপনাকে নিয়ে যাব। মেহমান বিন্দাস ঘুমিয়ে পড়লেন। সারাদিন পায়ে হাঁটা মেহমান, অত্যন্ত পরিশ্রম করে হেঁটে হেঁটে মদিনাতে এসেছেন। অনেক ক্লান্ত পরিশ্রান্ত মেহমান পেটে খানা পড়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেলেন। এক ঘুমে ফজর। ওদিকে সারাটা রাত আল্লাহর বান্দা আবু তালহা এবং আল্লাহর বান্দি উম্মে সুলাইম দুজনেই কখনো কোরআন তেলাওয়াত, কখনো নামাজ, কখনো জিকির, এমন করে সারাটা রাত কাটিয়ে দিলেন। যখন হযরতে বেলাল মসজিদ নববীতে আজান হাঁকলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, হযরত বেলাল আজান হাঁকি, আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত উম্মে সুলাইম এবং হযরত আবু তালহা দুজনেই ফজরের নামাজের জন্য প্রস্তুতি নিতে লাগলেন। নবীর মেহমানকে ঘুম থেকে তুললেন হযরত আবু তালহা, চলুন ও আল্লাহর বান্দা, ও নবীর সাহাবী, ফজরের আজান হয়েছে, চলুন মসজিদে চলুন। সঙ্গে নিয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা দিলেন। ওদিকে আল্লাহর পয়গম্বর মসজিদ থেকে চতুর্দিকে পাগলের মতো খোঁজে আর বলে, আবু তালহা রে, ও আমার আবু তালহা, কোথায় আমার আবু তালহা? আবু তালহা রে, ও আবু তালহা, কোথায় কোথায় আবু তালহা কোথায়? আল্লাহর নবী আবু তালহা মতো পাগলের মতো চতুর্দিকে ঘুরে রাসূলুল্লাহর কাছে যখন আবু তালহা এগিয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর আবু তালহাকে ডেকে ডেকে বললেন, আবু তালহা রে, ও আবু তালহা, কি এমন ব্যবহার করেছ আমার মেহমানের সঙ্গে? আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে তোমার শানে কোরআনে আয়াত নাযিল করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান। ডাইরেক্ট আল্লাহর পয়গম্বর আবু তালহাকে লক্ষ্য করে বললেন, ও আবু তালহা, আমার মেহমানের জন্য কি এমন ব্যবহার তুমি করেছো? আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে তোমার শানে কোরআনে কারিমা আয়াত নাযিল করে দিয়েছেন। আমার মুসলমান ভাইরা, এতগুলা কথা বলবার পিছনে কারণ আমার একটাই, হযরত আবু তালহা আমার আপনার মতো জন্ম থেকে কোরআনে কারিম দেখবার সৌভাগ্য পান নাই। আমার আপনার মতো জন্ম থেকে নবীর আদর্শ পান নাই। আমি আপনি জন্ম থেকে কোরআন পেলাম, জন্ম থেকে নবীর আদর্শ পেলাম। কাজেই আমাদের চরিত্রগুলা তো আবু তালহার মতো হওয়ার প্রয়োজন ছিল, ঠিক কিনা? কিন্তু কোথায় আবু তালহার, কোথায় আমরা? কেন? কোথায় আবু তালহা আর কোথায় আমরা? আল্লাহু আকবার। আসুন, সময় আছে, এখনো ফিরে আসি, এখনো আমরা ফিরে আসি। যদি না ফিরে আসি, বিশ্বাস করুন আগামীতে এমন দিন আসছে, ওই যে আমরা শুধু কাঁদি আর বলি,
একা আব্দুল মুত্তালিবের চোখের পানিতে আব্রাহার হাত থেকে কাবা বাইতুল্লাহকে রক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাবা বাইতুল্লাহকে রক্ষা করেছেন শুধুমাত্র আব্দুল মুত্তালিবের চোখের পানির উপরে। ও মুসলমান ভাইরা, আজ মসজিদে বাবরির জন্য সারা পৃথিবীর মুসলমান কাঁদে। তারপরেও বাবরি ভেঙে মন্দির বানানোর ফতোয়া শুধু দেওয়া হয়েছে তা নয়, সম্ভবত বাবরি ভেঙে মন্দির যে বানানো হয়েছে তার উদ্বোধনের ডেটও করা হয়ে গেছে। আগামীতে ইলেকশনে সেটাই হবে তাদের এজেন্ডা। রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে আগামী ইলেকশন শুরু করবে। মসজিদে বাবরির জন্য তামাম পৃথিবীর মুসলমানেরা কেঁদেছেন। শুধু আপনারা কাঁদেননি, আমরা তো কেঁদেছি, আপনারাও কেঁদেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একা আব্দুল মুত্তালিবের কান্দনে কাবা বাইতুল্লাহ যদি রক্ষা করতে পারে, ভারত পাকিস্তান মুসলমান, ভারত পাকিস্তান বাংলাদেশ, এই তিনটা দেশের মানুষ তো কম্পালসারি মসজিদে বাবরির জন্য কেঁদেছে। তারপরেও মসজিদে বাবরিকে রক্ষা করা যাচ্ছে না। কারণটা কি? কারণটা অন্য কিছু নয়। দুআয় কোনো গলদ নাই, তবে বিসমিল্লাহ গলদ আছে। কেমন? আল্লাহ বলেছেন পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 4 সূরার নাম সূরা বাকারা আয়াত নাম্বার 172 172 নম্বর আয়াত। স্পষ্ট আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহর বন্দেগী করবার পূর্বে, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পূর্বে এট ফার্স্ট আমাদের দায়িত্ব হলো চেম্বারে হারাম খাদ্য ধারণ করা। নাকি? হারাম খাদ্য ধারণ করা, চেম্বারটাকে হারাম মুক্ত করা, আল্লাহ শুকরিয়া যাপন করা। তারপরে সিজদায় পড়ে আল্লাহ বলে ডাকতে দেরি বান্দা, কি চাও বান্দা? বলে আমার উত্তর দিতে দেরি নাই, বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক, বর্তমানে যদি আতস কাজ নিয়ে খোঁজা হয়, দুর্ভিক্ষণ যন্ত্র দিয়েও যদি তালাশ করা হয়, হারাম মুক্ত মুসল্লি, হারাম মুক্ত মুসলমান খুঁজে পাওয়া বড় দায়। ইভেন মৌলবীরাও অত দেখে না। সুদখোর, ঘুষখোর, হারাম ইনকাম যাদের, পেটটা যদি মোটা হয়, বিল্ডিংটা যদি ভালো হয়, তাদের সঙ্গে মৌলবীদের আন্ডারস্ট্যান্ডিং ভালো। গরিব মানুষকে চেনে না, টাকাওয়ালা বাবু কোথা থেকে টাকা আনে দেখে না। ঘরটা ভালো, আরামদায়ক, খানা দানাটাও মিলবে ভালো, তার গায়ে মাথায় হাত বুলিয়ে মৌলবীরা বেশ খাতির করে ভালো। রিক্সা চালক গরিব মানুষকে চেনে না, বোঝে না। গরিব মানুষ দাওয়াত করলে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, পা যেন ওঠে না। সুদ খেয়ে পেটখানা হাতির মতো করে ফেলেছে। দাওয়াত করলে প্রয়োজন হলে এক ওয়াক্ত বন্ধু কাউকে দায়িত্ব দিয়ে অ্যাডভান্স চলে যায়। তবে আপনার এলাকার মৌলবী না, আমাদের এলাকার মৌলবী সুদ খেয়ে খেয়ে এলআইসির এজেন্ট, সুদ খেয়ে টাকার পাহাড় করে ফেলেছে। মেয়ের বিয়ের দাওয়াত, জোহরের দায়িত্ব বন্ধুকে দিয়ে ইমাম মৌলবী আগে চলে গিয়েছে। বলে কেন? বলে গেলে মালটা একটু বেশি পাওয়া যাবে। আহা, আমি ভাবি তারা কি এই আয়াতে কারিম গুলা দেখে না? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب
আলীম। পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 5, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 174, দ্বিতীয় পারার 5ম পৃষ্ঠার 2য় আয়াত। স্পষ্ট আল্লাহ বলছেন, সামান্য অর্থের লোভে, অর্থের বিনিময় যদি কোরআনের তথ্যগুলোকে গোপন করে দাও, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াকতুমুনা, গোপন করলো, মা আনজালাল্লাহু মিনাল কিতাব, যা আমি অবতীর্ণ করেছি এই কিতাবের ভিতরে, ওয়ায়াস্তারুনা বিহি সামানান কলিলা, সামান্য অর্থের বিনিময়। সুদখোরের বাড়ি বসে আছি, ওয়াজের জন্য দাওয়াত করেছে সুদখোর, সুদের উপরে কথা বলার দুঃসাহস দেখাতে পারলাম না, কারণ হাদিয়া কম হবে, হাদিয়া কম হবে, বন্ধু বাজার হবে, আগামীতে দাওয়াত হবে না, সুতরাং ওয়াজটা এখানে থাকবে না। মৌলবীরা আবার বলে, আরে মিয়া, কোন সময় কোন ওয়াজ করতে হয় জানো না? বলে কেন? বলে শীতের সময় গরমের ওয়াজ করেছো, এখন কথার কথা না নিয়ে মরো। বলে শীতের সময় গরমের ওয়াজ করেছো, এখন কাঁথা কম্বল ব্ল্যাঙ্কেট কিছু দেবে না, সারা রাত থরথর করে কাঁপো। মৌলবীরা আবার টিটকারি করে এটাও বলে। ভাবতে অবাক লাগে, ভাবতে অবাক লাগে, আশ্চর্য হয়ে যায়। ওলামায়ে কেরামদের ভিতরে, বক্তা বুজুর্গদের ভিতরে এমন বক্তা সমাজে আছে, অমুক বক্তা যদি এলাকায় ঢোকে আমরা আর দাওয়াত পাবো না। এই যদি হয় মৌলবীর ঈমান, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআনের প্রতি তার নেই কোনো ঈমান। কি আশ্চর্য ব্যাপার! পারা নম্বর 21, পৃষ্ঠা নাম্বার 13, সূরার নাম সূরা লোকমান, আয়াত নাম্বার 34। চোখ যদি থাকে কোরআন খুলে স্পষ্ট দেখতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5টা বিষয় আল্লাহ তার নিজের হাতেই রেখেছেন। 5টা বিষয়ে কারোর কোনো এখতিয়ার নাই। নাম্বার 1, কিয়ামত কবে হবে। নাম্বার 2, কখন, কোথায়, কতটা বৃষ্টি বর্ষণ হবে। নাম্বার 3, মাতৃগর্ভে কি সন্তান দেওয়া হবে। নাম্বার 3, মাতৃগর্ভে কি সন্তান দেওয়া হবে। নাম্বার 4, কার কোথায় কতটা রিজিক আমি আল্লাহ রেখেছি। নাম্বার 5, কার কোথায় কি অবস্থায় মৃত্যু হবে। এই 5টা বিষয় আমি আল্লাহ ছাড়া কারোর কোনো এখতিয়ার নেই। তো ভারত থেকে আমি আপনার এখানে এসে ওয়াজ করছি, এই জন্য বাংলাদেশে মৌলবীরা বুঝি দাওয়াত কম পাবে, না খেয়ে মরে যাবে। হ্যাঁ, এই যদি কোনো মৌলবীর ঈমান হয় তাহলে কি সে মোমেন? কোরআনের একটা অক্ষরের উপরে যার ঈমান নাই সে মোমেন নয়। ভারতের বক্তা যদি বাংলায় আসে তাহলে বাংলাদেশের বক্তারা না খেয়ে মরে যাবে। এ কথা যদি কোনো বক্তা বলে তার ঈমান কি আছে? আস্তাগফিরুল্লাহ। ভাই, টাইম তো অনেকটা হয়ে গেছে। আমি তো দেখছি, আমি মনে মনে ভাবছিলাম ঘন্টাখানেক বলবো, তা বলতে বলতে অনেক সময় বলে ফেলেছে। আমার ইন্ডিয়ান টাইম 11টা 5, মানে আপনাদের তো 11টা 35 হয়ে গেছে। কষ্ট লাগছে, ফজরের নামাজের ব্যাপার আছে, ছেড়ে দেই না? দোয়া করে দিই। যে কথায় আমরা ছিলাম, আজকে ভয় লাগে, বলতে বাধ্য হই, কারণ আজকে হয়তো সাপ না মরুক, লাঠি না ভাঙুক, বন্ধু বাজার না হোক, দাওয়াত না কমক, এই পন্থা অবলম্বন করে সুর করে গোটা কতক কথা আপনাকে বলে চলে যেতে পারতাম। আগামীতে এলাকার মানুষ খুশি হয়ে আবার আমাকে ডাকতেন। কিন্তু বন্ধু, বড় ভয় লাগে, বড় ভয় লাগে। পারা নম্বর 22, পৃষ্ঠা নাম্বার 6, সূরার নাম সূরা আহজাব, আয়াত নাম্বার 66, 67, 68, 22তম পারার 6তম পৃষ্ঠার
প্রায় মিডিলের কাছাকাছি থাকে। আপনাদের মতো সাধারণ মানুষেরাও কিন্তু আমাদেরকে ছাড়বে না। যখন আপনাদেরকে লক্ষ্য করে বলা হবে চলে যাও, জাহান্নামে চলে যাও, কারণ তোমরা কোরআনের আইন মানতে না, রাসূলের আদর্শ মানতে না, চলে যাও, জাহান্নামে চলে যাও। তোমাদের আমলে গলত ছিল, তোমাদের ওটা ভাষায় গলত ছিল, তোমাদের ইবাদত বন্দেগীতে গলত ছিল, তোমাদের মাকসুদ ছিল দুনিয়া, সুতরাং জাহান্নামে চলে যাও। আপনারাই সেদিন তখন বলবেন আল্লাহ কেন জাহান্নামে যাব? কেন যাবে না? বলে ভারত থেকে মৌলভী আবুল কালাম আজাদকে আমরা ভাড়া করে আনতাম, তিনি যে ডিরেকশন আমাদেরকে দিতেন সেই মতো চলতাম। এক বড় মৌলভীকে আমরা ইমাম হিসাবে রেখেছিলাম, প্রতি জুমায় তিনি যে ডিরেকশন আমাদেরকে দিতেন সেই মতো চলতাম। সুতরাং দোষ তো আমাদের নয়, দোষ তাদের। যখন বলবে আল্লাহ চলে যাও জাহান্নামে, আপনারা ডাইরেক্ট বলবেন সেদিন রব্বানা, কলু রব্বানা। আপনারা সবাই বলবেন কলু, সবাই। কলা বলা হয় নাই, কলা বলা হয় নাই, বলা হচ্ছে কলু, বহু বচন। আপনারা সবাই বলবেন রব্বানা, আয় আমাদের আল্লাহ, ইন্না নিশ্চয়ই আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। ও রব্বুল আলামিন, আল্লাহ আবুল কালাম আজাদের মতো মৌলভীকে বাই ফ্লাইটে অনেক অর্থ ব্যয় করে, অনেক টাকা খরচ করে ভাড়া করে আনতাম, তিনি যে ডিরেকশন আমাদেরকে দিতেন, তিনি যেভাবে আমাদেরকে চলতে বলতেন সেইভাবে আমরা চলতাম। সুতরাং আমাদের কোনো দোষ নাই, আমরা জাহান্নামে যাব না। যাবে জাহান্নামে আবুল কালাম আজাদের মতো মৌলভী। আমলে যদি গলত থাকে আল্লাহ বলবে তোর বাবা আবুল কালাম আজাদও যাবে, তুইও যা। ডাইরেক্ট আল্লাহ বলবেন তোর বাবা আবুল কালাম আজাদও যাবে, তুইও যা। সেদিন আপনারা কি বলবেন জানেন? ডাইরেক্ট আপনারা বলবেন রব্বানা, আমাদের আল্লাহ, আতিহিম বিফাইনি মিনাল আযাব ওয়ালানহুম লানান কাবীরা। ও রব্বুল আলামিন, আল্লাহ আজ যদি আমাদেরকে জাহান্নামে যেতেই হয়, তবে আমাদের ওই বাবা মার্কা মৌলভীগুলা যাদের অনেক টাকা দিয়ে ভাড়া করে আনতাম, আমাদের দ্বিগুণ সাজা, দ্বিগুণ আযাব তাদের দিতে হবে। আর সুযোগ পেলে আমরা একটু তাদেরকে পায়ে লগড়িয়ে ছাড়বো। এই জন্য জায়গাটায় বসতে বড় ভয় লাগে বন্ধু, কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমানে বাংলাদেশের মাহফিল কমিটি গুলায় শুধু ভাইরালে ভক্ত। বুঝলেন না? 1.5 ইঞ্চি, আরে 1.5 ইঞ্চি বলছে, 1.5 ইঞ্চি বক্তা। সে কি না, সরি 18 ইঞ্চি, বলে 18 ইঞ্চি। আমার ভারতে কোন এক মঞ্চে বলে 18 ইঞ্চি বক্তা, 18 ইঞ্চি বক্তা। তারে কাঁধে করে নিয়ে এসে বসালো, থপ করে সে ওয়াজ করছে, হাত পাতি দেখুন না। আমি তো জানি না বেটার হাত অত ছোট, আমি মুসাফার জন্য হাত বাড়িয়ে দিয়েছি। হাত বাড়িয়ে ও তো এইভাবে, এর বেশি তো তার এগিয়ে আসছে না। আমি জানি মাথাটা তার সব বড়, আবার এভাবে শাল চাদর দিয়ে ঢেকে রেখেছে এগুলা। আমি জানি স্বাভাবিক মানুষ, আমি হাত বাড়িয়ে দিলাম, ওর হাত যে এছাড়া আর এই জায়গা তো কে জানে। মুসাফাহের জন্য আমি হাতটা মানে মিডিল বরাবর, আপনি কিছু বাড়ান আমি কিছু বাড়াই, এই রকম ভেবে বেশ মিডিল বরাবর আমি হাতটা রেখেছি। তার হাত তো আমার হাত পর্যন্ত আসছে না। এরপরে শেষ পর্যায়ে আমাকে বলে ফেললো, ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? আল্লাহ, ইয়ার কি কেন করতে যাবো ভাই? পরে দেখলাম সে তো বিকলাঙ্গ, আমাদের মতো স্বাভাবিক নয়, আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি। তাই বলে ভাইরালে ভক্ত হয়ে কোরআনের মাহফিল গুলাকে শেষ করে দেবেন না। এ যুব সমাজ, কোরআনের কথা শুনতে হলে ওলামা ইকরামদেরকে দাওয়াত করেন, রাসূলের আদর্শের কথা শুনতে হলে ওলামা ইকরামদেরকে দাওয়াত করেন। সমাজে পরিবর্তন আনতে চাইলে ওলামা ইকরামদের সঙ্গে বসেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
ওলামায়েরা রাসূলের ওয়ারিস। আমরা সে ওলামার জায়গা যদি ভাইরালদেরকে বসাই তাহলে তো সমস্যা হবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুমতি দান করুন, বলি সকলে আল্লাহুম্মা আমিন। আর বিরক্ত করব না, আর বিরক্ত করব না, তবে দোয়া চাইবো আপনাদের কাছে। মুসলমান ভাইয়েরা, আপনারা তো শান্তি প্রিয় ভাবে ইচ্ছা মতো যেখানে খুশি নামাজ পড়তে পারেন, তাকবীর ধরে দিতে পারেন। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন স্বাধীনভাবে যেখানে খুশি যেমন করে খুশি তৃপ্তি সহকারে আল্লাহকে সিজদা দেওয়ার শক্তি ভারতের প্রতি ইঞ্চি জায়গাটা আমাদেরকে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই, আলহামদুলিল্লাহ, বর্তমানে এখনো আমরা যথেষ্ট স্বাধীনতার সাথে নামাজ কালাম আদায় করতে পারি। এই স্বাধীনভাবে নামাজ কালাম আদায় করা, তাকবীর ধ্বনি দেওয়ার মতো পরিবেশটা আল্লাহ আগামীতেও যেন রাখেন, এই জন্য আপনাদের কাছে দোয়া চাই, অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া চাই। তারা আমাদের মসজিদে বাবরি ভেঙেছে, তারা আমাদের মসজিদে বাবরির বিরুদ্ধে কোর্টে রায় ঘোষণা করে, নতুন করে রায় ঘোষণা করে মন্দির বানানোর ফতোয়া দিয়েছে। নো প্রবলেম, সমস্যা নাই। মসজিদে বাবরি আমাদের ভারতের মুসলমানদের একা নয়। মসজিদে বাবরিতে বাংলাদেশের মুসলমানদের অংশ আছে না নাই? পাকিস্তানের মুসলমানদের অংশ আছে না নাই? অবশ্যই সব দেশের মুসলমানদের অংশ, অন্তত পক্ষে এশিয়ার প্রত্যেকটা মুসলমানের মসজিদে বাবরিতে অংশ আছে। কাজেই মসজিদে বাবরির জন্য আমার ভারতে আদালত মসজিদে বাবরির বিরুদ্ধে রায় ঘোষণা করে মন্দির বানানোর ফতোয়া দিলেও আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালত আছে না নাই? তো আজ আপনাদের কাছে একটাই দোয়া চেয়ে গেলাম, আপনারা গভীর রাত্রে তাহাজ্জুদের ওয়াক্তে সিজদায় পড়ে আল্লাহর আদালতে বিচার দেন। রব্বুল আলামিন আল্লাহ, আমাদের পক্ষে সম্ভব না হলেও আমাদের পরের জেনারেশনে যারা আসছে তারা যেন মসজিদে বাবরিকে ফিরিয়ে আনতে পারে, এই জন্য আপনার কাছে ভিক্ষা চাই। আবার কোন একদিন মসজিদে বাবরি স্বমহিমায় ফিরে আসবে আমাদের কাছে ইনশাআল্লাহ। বিচার আমরা আল্লাহর আদালতে দেব। আমার আদালতের রায়কে প্রাধান্য দিই, যেহেতু মহামান্য আদালত, আদালতের রায়ের বিরুদ্ধে মন্তব্য করার কোন অধিকার আমার নাই। তবে আমাদের পার্সোনাল যে আদালত আছে সেই আদালতে আমরা বিচার দেব। আমার কোরআনের হাফেজ, ছোট্ট হাফেজে কোরআন জুনায়েদ ভাইকে যেভাবে খুঁচিয়ে খুঁচিয়ে ট্রেনে স্পটে হত্যা করা হলো, এর জন্য আমরা কোনোদিন তোমাদের কাছে জবাবদিহি চাইবো না, জবাবদিহি চাইবো আল্লাহর কাছে। আমার ইখলাক আহমেদ ভাইকে যেভাবে হত্যা করা হলো, জবাবদিহি তোমাদের কাছে চাইবো না, জবাব চাইবো আমার আল্লাহর কাছে, বিচার দেব আল্লাহর কাছে। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, সঠিক বিচার করনেওয়ালা। তার প্রমাণ আমরা অনেক দেখেছি। পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে গেছে নমরুদ, পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে গেছে ফিরআউন, পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে গেছে বুশ, যারা কেউ ক্ষমতায় ছিল না। ফুস যথেষ্ট ক্ষমতাশালী ছিল, যথেষ্ট ক্ষমতাশালী ছিল। তো আমাদের দায়িত্ব বা কর্তব্য আল্লাহর উপরে ইয়াকিনের সাথে ঈমান আনা, আল্লাহর প্রতি ভরসা করা, আল্লাহর প্রতি কনফিডেন্সে হওয়া। আল্লাহ যদি আমাদের সহায় হন, পৃথিবীর সমস্ত বস্তু, সমস্ত শক্তি আমাদের বিপক্ষে গেলেও কিচ্ছু যায় আসে না। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। মামলা, হামলা, তীর, তরবারি, বন্দুকের গুলি, যা কিছুই সামনে আসুক না কেন, আমাদের দায়িত্ব হবে আল্লাহর উপরে স্টিলনার থাকা। এভাবে যদি আমরা থাকতে পারি, আল্লাহর কসম, আল্লাহর কসম, সমগ্র জাতি ইব্রাহিমের বিপক্ষে ছিলেন, তারপরেও আল্লাহ ইব্রাহিমকে যদি হেফাজত করতে পারেন, আমার সেই আল্লাহ আজও আমাকে আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আর বেশি নয় বন্ধুরা আমার, অনেক সময় বিরক্ত করেছি। রাত্র 11:15, এরপর আমরা একটু ইস্তিগফার পাঠ করব, দোয়া করব, 12টা বেজে যাবে। যদি আবার বেশি রাত্র পর্যন্ত আলোচনা চালাই, ফজরের নামাজ যদি কারোর ছেড়ে যায়, দায়ী হয়ে যাব আমি। এখন আমার ভাষা বুঝতে কি আপনাদের কষ্ট হয়েছে? আমার ভাষা বুঝতে পেরেছেন আপনারা? যদিও ভারতীয়, বাট আমার মাতৃভাষা কিন্তু বাংলা। আমি পশ্চিমবঙ্গ রাজ্যের মানুষ। জানি না আপনার বাংলাদেশে গিয়েছেন কিনা।
অনেকে আবার বলেন ভারতীয় বক্তা তো বাংলায় হজ করে। আরে ভাই, বাংলা তো আমি আমার পশ্চিমবঙ্গের রাজ্যেই দেখতে পাই, আর বাংলাদেশের বাংলা আল্লাহু আকবার, যে জায়গায় যায় এক এক জায়গার বাংলা এক এক রকম। আমি বললাম বাংলার কি আবার বিভিন্ন ভাগ আছে নাকি? প্রথমে ভাবতাম হয়তো বাংলা 4-5 রকমের হয়, যেমন কোরআনে কারিম 4-5 রকম কায়দায় তেলাওয়াত করা যায়, 7 রকম কায়দায় তেলাওয়াত করা যায়, 7 রকম কায়দায় নাজিল হয়েছে। সাহাবায়ে কেরামদের ভিতরে সব থেকে বড় কারি ছিলেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা এত বড় কারি ছিলেন, কোন একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং রাসূলকে বললেন, হাবিব আপনি উবাইকে আপনার সম্মুখে এই সূরাটা তেলাওয়াত করতে বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বিশ্ব নবীকে বললেন, নবীজি আপনি আপনার সাহাবী উবাই ইবনে কাবকে এই সূরাটা তেলাওয়াত করতে বলেন। হযরত উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি আমার নাম ধরেই বলেছেন? রাসূল বলেন, হ্যাঁ তোমার নাম ধরেই আল্লাহ ওই সূরাটা তোমাকে পড়তে বলেছে, বলুন সুবহানাল্লাহ। ওই উবাই ইবনে কাব নামাজে তেলাওয়াত করছেন, পিছনে ইক্তেদা করছেন হযরত ওমর। নামাজ শেষে হযরত ওমর ধমক দিয়ে বললেন, এই ভাই কোথায় পেয়েছিস এমন করে তেলাওয়াত করার অধিকার? তুই এই আবার কেমন করে তেলাওয়াত করছিস? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ভুল তেলাওয়াত করি নাই, ঠিকই করেছি। হযরত ওমর রাগী মানুষ, কোমরে দড়ি দিয়ে বেঁধেছে, উবাই ইবনে কাবের কোমরে রশি দিয়ে বেঁধেছে, সেই রশি ধরে টেনে হিচড়ে রাসূলের কাছে নিয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ উবাই ভুলভাল কোরআন তেলাওয়াত করে, কোরআন আদে ওইভাবে নাজিল হয়নি, অথচ ওই রকম করে তেলাওয়াত করে। কেলেমটা কি? বলেন নিজে বানিয়ে বানিয়ে কোরআন পড়ে, ওই রকম করে কোরআন আদে অবতীর্ণ হয়। আল্লাহর রাসূল বললেন, ও ভাই কেমন করে তেলাওয়াত করেছো তুমি একটু আমার সম্মুখে করে দেখাও। হযরত উবাই ইবনে কাব নামাজে যেমন করে তেলাওয়াত করলেন হুবহু সেইভাবে তেলাওয়াত করে রাসূলকে শোনালেন। আল্লাহর রাসূল ওমরকে জিজ্ঞাসা করলেন, সেম কি এরকম তেলাওয়াত করেছিলেন উবাই নামাজে? বলে, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী বললেন, ওমর উবাই তো ভুল তেলাওয়াত করেনি, ওইভাবে কোরআন নাজিল হয়েছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমরকে পরে জিজ্ঞাসা করলেন, তুমি কেমন করে তেলাওয়াত করো ওই সূরাটা বলো। হযরত ওমর তেলাওয়াত করলেন। আল্লাহর নবী বললেন, ওমর তোমারটাও সঠিক, বলেন সুবহানাল্লাহ। মানে কোরআন 7 রকম কায়দায় নাজিল হয়েছে, 7 রকমের যে কোনো এক রকম তেলাওয়াত করলেই আলহামদুলিল্লাহ। এখন বাংলাদেশের বিভিন্ন জেলায় যায়, এক এক জেলার ভাষা এক এক রকম। সর্বপ্রথম বাংলাদেশে আমার মাহফিল ছিল বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ দ্বীপে, মেহেন্দিগঞ্জ দ্বীপ। তো এই মেহেন্দিগঞ্জে জীবনের ফার্স্ট বাংলাদেশে মাহফিল করতে এসেছি। যখন আমাকে বরিশাল শহরে নামিয়ে ওখান থেকে বা স্পিড বোটে নিয়ে যাচ্ছে, তখন তো আমার কলিজার পানি শুকিয়ে গিয়েছে। মানে স্পিড বোট ওই যে পানি চিরে যেভাবে যাচ্ছে, ডাইনে বামে সম্মুখে পিছনে দেখলাম শুধু পানি। মনে মনে ভাবছে, আল্লাহ এই স্পিড বোট যদি ডুবে যায় তাহলে তো আর বাপ বলার সুযোগ হবে না। থরথর করে কাঁপছি। আমার কম্পন থেকে সঙ্গে এক বন্ধু ছিলেন, বক্তা বন্ধু, দ্বিতীয় মেহমান যিনি, তিনি আমাকে শক্ত করে বলছে, আরে ভাই এত ভয় করছেন কেন? শত শত বোট যাচ্ছে, কোন একটা বোট যদি বিকল হয়েও যায় তারা সবাই ঝাঁপিয়ে এসে আমাদেরকে রেহাই করবে। আমি বলছি তাই? আমার তাই ঠিক আছে যাই। তখন তো লা ইলাহা ইল্লাল্লাহ আমার পড়তে বাকি নেই, অটোমেটিক্যালি পড়েই যাচ্ছি। পাক্কা 42টা মিনিট ওই স্পিড বোটে করে আমি মেহেন্দিগঞ্জের দ্বীপে পৌঁছালাম। গিয়ে দেখি মাগরিবের জামাত চলছে, তড়িঘড়ি উঁচু করে জামাতে দাঁড়িয়ে গেলাম। 1 রাকাত ছেড়ে গেল, 2 রাকাত নামাজ আদায় করে বাকি রাকাতটা একা পড়ে আমি জাস্ট বসলাম। সঙ্গে সঙ্গে বলা হচ্ছে, হুজুর ভাত খাবেন? এই সন্ধ্যাবেলা ভাত খাই কেউ? পেটে হাজার ক্ষুধা থাকলেও মাগরিবের পর পর আমরা খেতে পারি না, একটু রাত্র গভীর না হলে খাই না, যার যেটা অভ্যাস। তো বলছে তাহলে নাস্তা করেন। বলছে কি নাস্তা করাবেন? আমি বললাম পেঁয়াজি মুড়ি আনেন। তো পেঁয়াজি তো বোঝে না। তো এক মৌলবি পেঁয়াজির ব্যাখ্যা বুঝিয়ে দিল। বলছে মসুরির ডাল বেটে পেঁয়াজ দিয়ে ফেটে সরিষার তেল দিয়ে ভেজে নিয়ে দ্যাট ইজ পেঁয়াজি।
আলহামদুলিল্লাহ, যা বর্ণনা দিয়েছে সেটাও খেতে টেস্টি হবে, সল্টেড হবে, তাই আনন্দ। তো তাই করলো, আনলো মুহূর্তের মধ্যে, সেটা রেডি করে আনলো, তাই খাই। লাইফের ফার্স্ট তো অনেক চিন্তা, অনেক চিন্তা। কথায় বলে হাত অন্তর মাটি আর দেশ অন্তর বলি। তো তাদের যা কথাবার্তা, আমি তো একটা শব্দ বুঝতে পারি না। আমি এদের মাঝে কি ওয়াজ করব আর এরা আমার কি ওয়াজ শুনবে? যদি আমার কোনো বুলিটা তাদের গালি হয় আর আমাকে যদি এরা সবাই মিলে তাড়া দেয়, তো চতুর্দিকে তো পানি, কোথায় হাবুডুবু খেয়ে মরবো। অনেক টেনশন ফিল করছি। এরপর আমি ভয় ভয় করে ওদের একটা কথা বললাম, ভাই একটা কথা বলবো, কিছু মাইন্ড করবেন না? বলছে বলুন। বলছে আপনারা প্রাথমিক পর্যায়ে বাংলা শিখবার জন্য কোন সব বই পুস্তক পড়েন? বলে ওই ঈশ্বরচন্দ্রের বর্ণ পরিচয়, আদর্শলিপি ইত্যাদি। আমি তো আমরাও তো তাই পড়ি, কিন্তু আপনার এবং আমার ভাষার মিডিলে একেবারে চীনের প্রাচীর কেন? তা সে জবাবে বলছে, হুজুর হোরা হাবগোলা হমনি হরে হয়, আমি হুদু হমনি হরে হই না। মুড়ি তো আমার নাক দিয়ে ফিসক্রি দিয়ে বার হচ্ছে। কন্টিনিউ 35 মিনিট আলোচনা করলাম, একটা মানুষও কোনো উইচুই কোনো আওয়াজ করলো না। আমি বললাম, ভাই আমার ভাষা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? পাশে সভাপতি সাহেব যিনি ছিলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, প্রাক্তন। তিনি খুব মৃদু ভাষায় বলেছিলেন, না আপনি তো সম্পূর্ণ কিতাবি ভাষা বলছেন, সুতরাং বুঝতে অসুবিধা হবে, কারণ আমরা সব বুঝতে পারছি। তখন আমি লম্বা একটা শ্বাস নিলাম, আল্লাহ বাঁচিয়েছে। তো আপনাদেরকে আজকে বলছি, আপনাদের ভাষা তো আমি বুঝতে পারি না। আপনারা আমার সঙ্গে যখন কথা বলছেন আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, কিন্তু আপনারা যখন লড়াই লাগছেন আমি কিন্তু একটা বুঝতে পারছি না। আমি অনেক খেয়াল করে দেখেছি, আপনারা যখন বলা বলি করছেন তখন আমি একটাও বুঝি না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার কলিকাতার বাংলা একেবারে নিখুঁত বাংলা। কারণ আমি লক্ষ্য করে দেখেছি যত বাংলা কবি সাহিত্যিক সকলেই কম বেশি কলিকাতার। এই জন্য অরিজিনাল বাংলাটা কলিকাতায় থাকার কথা। আমার স্কুল, ইউনিভার্সিটি, আদালত সবই বাংলায়, সেই জন্য বাংলায় কথা বলি। আজকেই আমি আনুমানিক ভারতীয় টাইম 6টা বেজে 45-50 নাগাদ আমি বর্ডার ক্রস করে সরাসরি কক্সবাজার এসে প্রোগ্রাম করবে। এটা আল্লাহর অফুরন্ত নিয়ামত, আল্লাহর অফুরন্ত মেহেরবানি ছাড়া সম্ভব নয়। দোয়া চাই, এভাবে দৌড়ে ছুটে বহু জায়গা যেতে হয়। ওই যে ভাই বলছিলেন না, আমার আসামের ত্রিপুরা, মেঘালয়, আসাম, আমার ভারতের আসাম, ত্রিপুরা, মেঘালয় 3টা রাজ্যে কন্টিনিউ ফেলাই করে আমার যেতে আসতে হয়। এবছরে আপনাদের বাংলাদেশে কমই এসছি, তবে আলহামদুলিল্লাহ আপনার বাংলাদেশের 56টা জেলায় অলরেডি আমি প্রোগ্রাম করেছি। বাকিগুলা হয়ে যেত, শুধু আমার ব্যস্ততার কারণে ডেট দিতে পারিনি। দোয়া চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই ক্ষুদ্র খিদমতকে যেন কবুল করে নেন, এবং অবশ্যই যতদিন বাঁচবো যেন কোরআন থেকে হক কথা বলে মরতে পারি। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। ভারতের মতো কঠিন জায়গায় আল্লাহ আমাদের ইমানটাকে বুকে নিয়ে যেন বাঁচিয়ে রাখেন, সেজন্য দোয়া করি, দোয়া চাই। এই বলে আজকের আলোচনার এখানেই ইতি টেনে আমরা পরবর্তী পরিকল্পনা কি আর কিছু? আচ্ছা, এটা রোমান পাঠিয়ে নাকি রোমান পাঠিয়ে যথেষ্ট, আলহামদুলিল্লাহ। ভাই এই মাহফিলটা যুবক ছেলেরা অনেক পরিশ্রম করে, অনেক খরচ করে করেছেন। এখন আপনাদের কাছে প্রেশার নয়, মেহেরবানি করে আপনারা এভাবে কোরআন শোনার সুযোগ পেয়েছেন, সেই জন্য খুশি হয়ে আপনাদের কাছে চাদর পাঠাচ্ছি। একটু মেহেরবানি করে আপনারা সাহায্যের হাত বাড়াবেন, যে যেমন পার 100 টাকা 200 টাকা আল্লাহর রাস্তায় বাড়িয়ে দেবেন। এটা অবশ্যই সাদকা জারিয়া হবে। কারণ আজকের আমাদের আলোচনার মাঝে যে একটা শব্দ আমল করবে সে ইলম অর্জন করেছে। এটা ইলম অর্জন, এটা এক কথায় দিনের রাস্তায় দান করা হিসেবে সাদকা জারিয়া হবে। যে যেমনটা পড়েন 100 200 500 কমবে না ভাই, কমবে না। আল্লাহর রাস্তায় দান করলে কমবে না। মহিলাদের কাছে অনুরোধ করছি, মা বোনেরা, জানি না মহিলা প্যান্ডেল কোন দিকে, আমার মা বোনেরা
মহিলা প্যান্ডেল যা আছে এটা আমার জানা ছিল না, আজকে তো মায়েদের নিয়ে তেমন কোনো কথাই বলতে পারি না। আমার এক বাবাজি নগদ 100 টাকা দিলেন। হ্যাঁ মা বোনেরা, আমি মা বোনেদের উদ্দেশ্য বলবো, যেহেতু আজকের মা বোনেদের জন্য বিশেষ কোনো কথা বলতে পারি নাই, তবে মা বোনেদের একটাই কথা বলে যাব, এটা আমল করবেন মায়েরা। নাভির নিচে 4 ইঞ্চি, নাভির উপরে 8 ইঞ্চি, সর্বমোট এই 12 ইঞ্চি জায়গাটা বড় দামি জায়গা। আমার মায়েদের নাভির নিচের 4 ইঞ্চি, নাভির উপরের 8 ইঞ্চি, সর্বমোট এই 12 ইঞ্চি জায়গাটা খুবই দামি জায়গা। এই দামি জায়গাটা আপনি সর্বক্ষণের জন্য হেফাজত করবেন পরপুরুষের নজর থেকে। যদি আপনি এই জায়গাটাকে হেফাজত করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, হালাল খাদ্য ভক্ষণ করতে পারেন, মিথ্যা পরহেজ করতে পারেন, আল্লাহর কসম আপনার গর্ভে আবারও শাহজালাল আসবে ইনশাআল্লাহ। আর এই আমলটা যদি আপনি না করতে পারেন, গর্ভের সন্তান নিয়ে বেশি বেশি করে যদি আমাদের ভারতের কিরণমালা, জি বাংলা, স্টার জলসায় পড়ে থাকেন, তাহলে পেটের ভিতরে অবশ্যই ডিপ জল আসবে। যদিও ডিপ জলের আমি চিনি না, কেমন তার দেখতে আমি আজও দেখে নেই, নাম শুনেছিল লোকের মুখে ডিপ জল। যদি পেটের ভিতরে বাচ্চা নিয়ে ওই সমস্ত সিরিয়াল গুলো দেখেন, তাহলে কিন্তু তারাও বেরিয়ে শুধু এসে ঢিসুম ঢুসুম মারার অপেক্ষায়। যেভাবে তারা ঢিসুম ঢুসুম চালায়, তারা ওইভাবে চালাবে। এই জন্য বেশি বেশি করে গর্ভের সন্তান নিয়ে কোরআনে কারিম তেলাওয়াত করবেন। আর অবশ্যই অবশ্যই যে অংশটুকু পরপুরুষের নজর থেকে হেফাজতে রাখবার কথা বলেছি, এই অংশটা সম্পূর্ণভাবে হেফাজত করবেন। আল্লাহ তৌফিক দান করুন, বলে সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আজকের প্যান্ডেলে যত মা, যত ভাবি একত্রিত হয়েছেন, সমস্ত মা, সমস্ত ভাবিগুলাকে খাদিজা ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাদের অনুসারী এবং তাদের মতো করে দুনিয়াদারি করবার তৌফিক দান করুন, বলে সকলে আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, একটু জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লা সুবহানাল্লাহ। খেলা আছে নাকি? খেলা আছে? সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি যেন থাকি। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ঈমানের দাবি সে তো বসে থাকা নয়, ঈমানের দাবি হলো কিছু বিনিময়। মাশাআল্লাহ, এক বাবাজি 500 টাকা, একজন 20 টাকা। ঈমানের দাবি সে তো বসে থাকা নয়, ঈমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি শরীরের ঘাম হয়, সেই ঘাম দিতে আমি তৈরি যেন থাকি। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। ঈমানের দাবি সে তো অগ্নি শিখা, কাজ হলো শুধু তার জ্বলতে থাকা। ঈমানের দাবি সে তো অগ্নি শিখা, কাজ হলো শুধু তার জ্বলতে থাকা। সেই
সেই আগুনে আমি পুড়ে পুড়ে যেন ঈমানের দাবি খুঁজে পাই। ঈমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি যেন থাকি। ও দয়াময় আমার প্রভু দয়াময়, ও দয়াময় আমার প্রভু দয়াময়। মহিলা প্যান্ডেল যারা গিয়েছিলেন এসছে? হ্যাঁ, চলে আসছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাদেরকে ওর রমাল নিয়ে পাঠানো হয়েছিল তারা চলে এসছে। আর মুহূর্ত বিলম্ব নয়, রাত্র গভীর হয়েছে, 12টা পেরিয়ে গেছে। আমরা একটু ইস্তিগফার পাঠ করি। তাহাজ্জুদের ওয়াক্তে এসেছি, মালিকের দরবারে গুনাহ মাফের আশা নিয়ে ইস্তিগফার পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا ورزقا واسعا وقلبا منورا وتوفيقا إحسانا وصبرا جميلا ولسانا ذاكرا وبدنا سالما وتوبة نصوحا وتوبة قبل الموت. حوّن علينا سكرة الموت رحمة ومغفرة عند الموت والعفاء عند الحساب والفوز بالجنة والنجاة من النار. يا عزيز يا غفار يا رب العالمين. অধম গুনাহগার বান্দার দল আমরা আপনার সন্ধ্যার পর থেকে নিয়ে অর্ধ সময় পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শুনেছি, নাচ শুনেছি, হাম শুনেছি। চাচাজিরা, বাবাজিরা, তরুণ তরুণী যুবক বন্ধুরা, মায়েরা, ভাবিরা, চাচিরা, ফুফুরা, বেটিরা, মেয়েরা যে যেমন পেরেছে অর্থ বিত্ত দান করেছেন, মেহেরবানি করে আমাদের এই সব অনুষ্ঠানগুলো আপনার দরবারে লাইগিত মঞ্জুর করে নিন। ত্রুটি বিচ্যুতি গুলো মার্জনা করে দিয়ে রাজি ও খুশি হয়ে বিনিময় গুলা সম্পূর্ণরূপে দান করুন। বিনিময় যেটুকু দান করেছেন সর্বপ্রথম বিশ্ব নবীর রহমতে পৌঁছে দিন। तमाम नबी अलैहिमुस्सलामদের রহমতে পৌঁছে দিন। तमाम সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন व हुजूर रहमत পৌঁছে দিন। तमाम उलमाए केराम, मुफ्ती केराम, कारी केराम, औलिया केराम, हुज्जाज केराम, हुफ्फाज केराम हुजूर रहमत পৌঁছে দিন। এমনি করে तमाम পৃথিবীর মাটির নিচে যত মুসলিম নরনারী জিন ইনসান যে যেখানে জনম জনম জাল্লা জাল্লা পরিমাণ ঈমান নিয়ে কবরের ভিতরে শুয়ে আছেন তাদের সকলের রহমত পৌঁছে দিন। বিশেষ করে মালিক আমাদের এশিয়া মহাদেশের ভিতরে দ্বীন ও কোরআনের আলো নিয়ে যারা আমাদেরকে আলোকিত করেছেন, যত আউলিয়া কেরাম ভারতীয় উপমহাদেশের ভিতরে শুয়ে আছেন তাদের সকলের রহমত পৌঁছে দিন। আল্লাহ তাআলা খাস করে বাংলাদেশের জমিনে শাহজালাল শাহ ফরহাদ খান জাহানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুররা শুয়ে আছেন তাদের সকলের রহমত পৌঁছে দিন। এমনি করে আমরা যারা হাত পেতেছি, আমাদের কাছের মানুষ যারা দাদু দাদি, পরদাদু পরদাদিমা, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই ব্রাদার, সন্তানাদি যে যাকে যেখানে কবরের ভিতরে দাফন করে রেখেছি তাদের সকলের রহমত পৌঁছে দিন। পরওয়ারদিগার আলাম
বিশেষ করে আমরা যারা হাত পেতেছি, আমাদের ভিতরে আমরা অনেকেই দুনিয়ার সব থেকে বড় নেয়ামত বাবা বলে ডাকার মতো বৃক্ষকে আমরা যারা হারিয়ে ফেলেছি। আব্বার কবরের পাশে যে আব্বা 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 বলে ডাকি, যদি ডাকি আর আব্বা কোনো উত্তর দেয় না, হজে যাওয়ার সময় এত করে ডাকলাম, আব্বা আমি একা যাবো হজে, তুমি থাকতে তুমি না বলেছিলে সঙ্গে যাব, আব্বা আমার সঙ্গে কি যাব না? এত ভাবে ডাকলাম, আব্বা কোনো উত্তর দিল না। সেই আব্বাকে আমরা যারা হারিয়েছি, আমাদের আব্বাদের রহমতে পৌঁছে দিন। দুজন দিকে নিম্বাকে আমরা যারা হারিয়ে ফেলেছি, আমাদের মায়েদের রহমতে পৌঁছে দিন। রব্বুল আলামিন আমাদের আব্বা মায়েদের কারো কবরে যদি আযাব হয় মাফ করে দিন। আমাদের আব্বা মায়েরা যারা হায়াতে আছে তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন। আল্লাহ তাআলা বিশেষ করে যে দুইজন সদস্য, আল্লাহ তাআলা যুব কাফেলার দুইজন সদস্য জিহাদ নূর এবং সাদেক আল মেহেদি, এরা দুজন দুনিয়া থেকে চলে গিয়েছে অল্প বয়সে। মাবুদ কাফেলার যুব সমাজ তাদের চোখের দিকে মুখের দিকে তাকালে অন্তর থেকে দোয়া আসে। এদের হাতে থাকার কথা ছিল মোহাম্মদ রফি লতা মঙ্গেশকরের গান। আধুনিক সমাজ, আধুনিক যুগ হিসাবে এদের হাতে থাকার কথা ছিল মোহাম্মদ রফি লতা মঙ্গেশকর, কিন্তু এরা মোহাম্মদ রফি লতা মঙ্গেশকরকে বুড়ো আঙুল দেখিয়ে কোরআনের গান শোনানোর জন্য আমার মতো অধমকে ভারত থেকে এনেছেন। আমার অত্যন্ত কলিজার বন্ধু, প্রিয় মানুষ আব্দুর রহিম ভাই সুন্দর তাফসীর করছিলেন, তাকে এনেছে। অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া চাই, কাফেলার যে দুইজন সদস্য চলে গেছে তাদেরকে জান্নাতুল ফিরদৌস মেহমান বানান। বিশেষ করে যে যুব সমাজ, যে যুবক বন্ধুরা আমার সাদিক ভাই সহ তার সমস্ত পার্টনার গুলাকে জান্নাতি যুবক হিসাবে কবুল করে নিন। আল্লাহ তাআলা তাদের আব্বাদেরকেও জান্নাতি হিসাবে কবুল করুন। আজকে শ্রোতা হিসাবে যতগুলা মানুষ আমরা এসেছি, আমাদের সকলের জন্য এই মাহফিলকে নাজাতের জারিয়া হিসাবে কবুল করে নিন। মাবুদ মাওলা, তাম পৃথিবীর মানচিত্রে যে যে প্রান্তে মুসলমানেরা নির্যাতিত নিষ্পেষিত, সেই প্রান্তে আপনি আপনার রহমত বর্ষণ করুন। বিশেষ করে আবার ফিলিস্তিনি মা বোনেদেরকে হেফাজত করুন। রব্বুল আলামিন আল্লাহ এমন নির্মম ভাবে নিরীহ নিষ্পাপ বেগুনা মাসুম গুলাকে হত্যা করা হচ্ছে। বিশ্ব মানবতার কোন বিবেক নাই, তারা দেখেও না দেখার ভয় করে। সাদা খ্রিস্টানদের একটা বললে তারা চাই চাই করে, আর আমার মুসলমান ভাইয়ের হাজার হাজার ফিলিস্তিনি সন্তানকে শেষ করে দেওয়া হচ্ছে। বিশ্ব মানবতা চোখে দেখেও না দেখার ভান করে। আল্লাহ গো, অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া চাই, আমাদের মসজিদে আকসাকে স্বাধীন করে দাও। বিশ্বের মুসলমানদের জন্য মসজিদে আকসার দ্বার উন্মুক্ত করে দাও। মসজিদে আকসার দুশমনদের দুনিয়া থেকে হারিয়ে দাও। তোমার গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দাও। ও রব্বুল আলামিন, তোমার সাহায্য আমাদের জন্য অপরিহার্য। তোমার মদদ ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। মেহেরবানি করে মসজিদে বাবরিকে রক্ষা করবার জন্য তোমার মদদ চাই। ও রব্বুল আলামিন, মসজিদে আকসাকে রক্ষার জন্য তোমার মদদ চাই। সর্বদা তুমি তোমার মদদ দিয়ে মুসলমানদেরকে হেফাজত করো।
রব্বুল আলামিন মেহেরবানি করে আমার ভারত তথা এশিয়া মহাদেশের সমস্ত মুসলমানদের ঈমানি জাজওয়া আরো বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদের ভিতরে ঐক্য দান করুন, আমাদের ভিতরে ইউনিটি গঠন করার তৌফিক দান করুন। সমস্ত দলমত ভুলে যে আমাদের এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করুন। যেটুকু বলেছি আর যা অন্তরের ভিতরে রেখেছি আমাদের তামাম দোয়াগুলোকে আপনার হাবিবে ওসিলা মঞ্জুর করুন। বিশেষ করে আজকে আমার সঙ্গে যত মা বোন হাত পেতেছেন সমস্ত মা বোনদের আশা তামান্না গুলোকে পূর্ণ করে দিন। আমার কোন সন্তানহীনা মা যদি থাকে তার গর্ভে সন্তান দান করুন। অসুস্থ মা যদি থাকে তাকে আরোগ্য দান করুন। যে সমস্ত বোনেরা পড়াশোনা করছে আল্লাহ তাদের জেহেনি শক্তিকে বাড়িয়ে দিন। পরীক্ষায় ভালো রেজাল্ট করবার তৌফিক দান করুন। আপনার হাবিবের ওসিলায় तमाम দোয়াগুলোকে মঞ্জুর করুন। সাল্লাল্লাহু তাআলা আলা রাসূলি খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.